তো আমি পবিত্র কালামের পাক থেকে কোরআন তেলাওয়াত করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته লিডার, আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অসাধারণ কণ্ঠ দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীমকে মনোমুগ্ধকর ভাবে উপস্থাপন করেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমার টিমের পক্ষ থেকে এবং যত পার্টিসিপেন্ট আজকে জয়েন করেছেন প্রত্যেকের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দীর্ঘ হায়াত দান করুন। জাযাকাল্লাহ খাইর, মাশাআল্লাহ। আমাদের মাঝে আপনি নেক্সট টাইমও যেন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন, সেই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শরীর এবং সুস্থ রাখুক। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, দোয়া করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি রিকোয়েস্ট করব আমাদের লিয়াকত আলী স্যারকে। লিয়াকত আলী স্যার যদি থেকে থাকেন তাহলে হ্যান্ড রাইজ করবেন। আমাদের আজকের প্রোগ্রামকে উদ্বোধন করার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব। আজকে আমাদের প্রোগ্রামের আলোচনার বিষয় হচ্ছে প্রোডাক্ট নলেজ। ওয়েলকাম স্যার আপনাকে আমাদের আজকের মিটিং এ। আপনি শত ব্যস্ত থাকেন, ব্যস্ততার মাঝেও আপনি উপস্থিত হয়েছেন। আমি এর জন্য আমার টিমের পক্ষ থেকে এবং সমস্ত পার্টিসিপেন্টের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ক্লিয়ার আছে না কথা? জি স্যার ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিরেকশন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে সারাদিন এই খাটাখাটির পর আজকে যে সবাই আমরা মিটিং এ জয়েন করতে পেরেছি, এই জন্য একবার বলে আলহামদুলিল্লাহ। দেখেন, আজকে এত সুন্দর একটা মিটিং আয়োজন করেছেন আমাদের ফাইজুল স্যার ঢাকা থেকে। আমরা সবাই কিন্তু ব্যস্ত, আমরা জানি, আমরা দুনিয়ার কাজ সব শেষে, চাকরি বাকরি শেষে আমরা ব্যস্ত আসলে। তারপরেও আমরা কেন আসতেছি এখানে, যেমন স্যার যে আজকে মিটিং শুরুর আগে যে একটা গান দিয়েছে, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে দেখা হবে বিজয়ে। আমরা কি দেখলাম এখানে গানের সাথে কিন্তু একটা ছবি ছিল। ছবিতে ছিল কি একটা হাঁস, মানে তার মা হাঁস, ঠিক আছে, সাথে কিছু বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চাগুলো আছে, তার সিঁড়ি পার হচ্ছে। কিন্তু আমরা যদি বুঝে থাকি যে আমরা যেখানে আছি আজকে ডিএক্সএনে আছি, আমরা যারা নতুন আছি অথবা আমরা যারা স্টার এজেন্ট এবং রুবিতে আছি, আমাদের কিন্তু সিঁড়ি একটা আছে, যে সিঁড়ি স্টার ডায়মন্ড। এখানে পার হওয়ার রাস্তা হলো স্টার ডায়মন্ড হওয়া, আমাদের ফ্রিডম হওয়া। সেই ডায়মন্ড কিন্তু আমরা যদি হতে চাই, আমাদের এরকম সিঁড়ি কিন্তু পার হতে হয়। আমরা এখন মেম্বার আছি, আমাদের একটা সিঁড়ি পার হয়ে আমাকে এজেন্ট হতে হবে এবং দ্বিতীয় সিঁড়ি পার হয়ে আমাদেরকে রুবি হতে হবে এবং আরেকটা সিঁড়ি আছে, সেটা ডায়মন্ড হওয়ার জন্য। তো আজকে যে টপিক, সেটা হলো প্রোডাক্ট নলেজ। প্রোডাক্ট কিন্তু আমরা সারা জীবন ইউজ করতেছি। আমরা জন্মের পর থেকে এ পর্যন্ত সাবান, পেস্ট, শ্যাম্পু আমরা ব্যবহার করতেছি, কিন্তু সেটা থেকে আমাদের কোনো ভাগ্য পরিবর্তন হয় নাই। শুধু আমরা কিন্তু চাইলে সেই কাজগুলো, যে কাজগুলো সরাসরি করতেছি, সেই কাজগুলো নিয়মিত করার পাশাপাশি এইগুলা প্রোডাক্ট নলেজ গুলো জেনে কাজ করার পাশাপাশি কিন্তু আমরা ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারি এবং স্থায়ী একটা ইনকাম করতে পারি।
তো আমরা আজকে গ্রেড কিছু লিডার আছে, আমাদের 3 জন গ্রেড লিডার আছে, আপুরা আছে এবং আরো ভাইরা আছে, যে তারা যে আলোচনাগুলো করবে। আমরা কিন্তু মিটিংটা একটা বিশ্ববিদ্যালয়ের মতো মনে করি, আমরা এখানে শিক্ষার একটা ব্যাপার আছে। আমরা প্রোডাক্ট নলেজ না জানি আমাদের বিজনেসটা কিন্তু হবে না। আমাদের বিজনেসটা হলো প্রোডাক্ট নিয়ে কাজ। তো এই প্রোডাক্টটা আমাদের জানতেই হবে। তো একটা সুন্দর একটা অপরচুনিটি রাখছেন, আজকে টপিক রাখছেন লিডার। আশা করি যে খুব ভালো আলোচনা হবে। আমরা যে যেখানে থাকি না কেন, যারাই কথা বলবে প্রোডাক্ট নিয়ে, কোন প্রোডাক্ট কি কাজে লাগতেছে সেটা আমরা সুন্দর করে নোট করে চর্চা করবো। তো এই বলে আমি কথা শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ আমার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ প্রিয় লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আজকের প্রোগ্রামটি উদ্বোধন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ফ্রন্টাল অভিনন্দন। আমি রিকোয়েস্ট করব আজকের প্রোগ্রামে যারা আছেন, আজকের প্রোগ্রামে যে সকল স্পিকার আছেন তারা যদি থেকে থাকেন এই মুহূর্তে হ্যান্ড রাইজ করবেন। আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে আমাদের আফাজউদ্দিন স্যার যদি ব্যস্ত না থাকেন তাহলে হ্যান্ড রাইজ করবেন প্লিজ স্যার। আপনার কাছ থেকে আমি 2 মিনিট সময় নেব স্যার, আপনি কি ফ্রি আছেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং ডিকসন। অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে, জাযাকাল্লাহ খাইরান। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। জি স্যার, জি। আমাদের আজকের প্রোগ্রামের আলোচনার বিষয় হলো যারা ডিএক্সএন এ জয়েন করে অথচ তারা প্রোডাক্ট সম্পর্কে জানে না, এবং এটা প্রত্যেক লিডারকে তারা কোশ্চেন করে থাকে যে আমার কোন প্রোডাক্টটা কি কাজ করবে। তারা যখন এটা নিয়ে মার্কেটিং করে তখন তারা বলতে না পারে, তার লিডারকে তারা ফোন করে। তখন লিডার হয়তো কোনো কাজে ব্যস্ত থাকতেও পারে, অথবা না লিডারের জানা না থাকলে লিডার একটু সময় নেয়। তো আমি আজকে যে প্রোগ্রামটা রেখেছি, যারা নিউ মেম্বার আছেন, যারা ওল্ড আছেন, সবার জন্য প্রোডাক্ট নলেজটা, যেহেতু আমাদের বিজনেসটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে, তো আমরা ইনশাল্লাহ এখান থেকে আজকে প্রোডাক্ট নলেজ নিয়ে শিখবো। এটা আমার টিমের জন্য লাস্ট সেশন, লাস্ট ট্রেনিং। আশা করি আপনি আপনার দিক থেকে প্রোডাক্ট সম্পর্কে আমাদের নতুন বিজনেস ডেস্ককে একটু নলেজ দিবেন স্যার। জি, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার দরবার লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সারাদিন কর্মব্যস্ততার পরে এই সুন্দর একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দিয়েছে, এবং কি যে সকল ভাই বন্ধু এবং আপুরা আপনারা এখন আরামকে হারাম করে আপনার ভবিষ্যৎ ফিউচার গড়ার জন্য, বলার মতো একটা গল্প তৈরি করার জন্য, এবং কি ফিউচার গড়ার জন্য সারা দুনিয়াতে আপনি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়ার জন্য আপনি যে ত্যাগটা স্বীকার করছেন, আল্লাহ যেন আমাদের সকলের ত্যাগগুলো কবুল করে, আমিন। এবং তার সাথে সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এক্সেলি লিডার, আমি এখন কিন্তু ডিউটিতে আছি। ডিউটিতে থাকা অবস্থায় আপনার আমি প্রোগ্রামটা শুনতেছি। তো অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। অ্যাকচুয়ালি দেখেন, প্রোডাক্ট নলেজ নিয়ে বললে কিন্তু ঘন্টা, দিন, মাস, বছর কিন্তু শেষ হয় না। কিন্তু আপনার সব সময় একটা কথা খেয়াল রাখবেন, প্রোডাক্ট আপনার কাজ করে ওই সময়, যেমন আপনার ইমিউনিয়াম বুস্ট মজবুত থাকে, আপনার হার্টটা মজবুত থাকে, তখন কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো দ্রুত কাজ করে। তো এক্ষেত্রে আমরা অনেক সময় বলি লিডার, আমাদের আপনি যে প্রোডাক্ট গুলা দিয়েছেন উনি 2 মাস 3 মাস ব্যবহার করতেছে, কিন্তু উনি কোনো ফল পাচ্ছে না। ফল পাচ্ছে না, ওনাকে ধৈর্য ধারণ করে যে কোনো সময় যে কোনো লিডার এবং যে কোনো আমরা রোগীকে অথবা যে কোনো ভাই বন্ধু এবং আপুদেরকে আমরা যখন প্রোডাক্টটা সাজেস্ট করবো, তখন আমরা ওটাই বলবো, দেখুন আপনি যে ডাক্তারের পরামর্শে ওষুধটা খাচ্ছেন, ওর পাশাপাশি আপনি কন্টিনিউ 2 মাস 4 মাস 6 মাস আপনি কন্টিনিউ করেন। যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এটা পরবর্তীতে আবার কন্টিনিউ করতে থাকবেন। এটা আমাদের কোনো ওষুধ না, এটা কোনো মেডিসিন না, এটা আপনি জাস্ট খাদ্য হিসেবে খাবেন। খাওয়ার মাধ্যমে কিন্তু আপনি সুস্থতা অর্জন করবেন। আপনাদের শরীরে যে টক্সিন বিষগুলো আছে আস্তে আস্তে ওটা বাহির করে দিবে, এমনকি আপনি সুস্থতা অর্জন করতে পারবেন। যেমন আমি একটা কথা বলি, এক্সাম্পল দিই। প্রথমে আমাদের একজন লিডার আছে এখানে সৌদি আরব, আবু রায়হান, অনেকে কিন্তু লিডারকে চেনেন। তো ওনার আব্বা ইনসুলিন নিত, প্রতি 8 ঘন্টা পর পর ইনসুলিন নিত। উনি একদিন আমার কথা প্রসঙ্গে যখন আমি বসে পড়ছি, তখন উনি আমার কথা বলছে, প্রতি 8 ঘন্টা পর পর উনি ইনসুলিন নিত। তো ইনসুলিন নেওয়ার পরে উনি যখন ডিএক্সএন জয়েন করার পরে ওনার আব্বুকে বলছে, আব্বু আমি আজ থেকে আপনার ডাক্তার,
আপনি আমার রোগী। কি বলো? আমি এটাই বলতেছি। আমি যে পরামর্শ দেবো আপনি ওটা চলেন, আর আপনাকে ডাক্তারের যে পরামর্শ দিয়েছে ওটাও আপনি মাফিক চলবেন, এবং কি আমি যেটা বলার আগ পর্যন্ত আপনি কোনো কিছু এখান থেকে বিরত থাকবেন না। এটা শুনতে পাচ্ছেন আমাকে? জি লিডার, আপনাকে শোনা যাচ্ছে। জি। এরপরে উনি কি করছে, ওনার আব্বার কিন্তু ডায়াবেটিস এবং আরো অন্যান্য সমস্যা, কিন্তু প্রত্যেকটা রোগের মেন ওষুধ হয়েছে আপনার ডায়াবেটিস। ডায়াবেটিক থেকে আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সৃষ্টি হয়। কিন্তু ডায়াবেটিস যখন আপনার ওষুধ খাইতেছেন, খেতে খেতে এক পর্যায়ে দেখা গেছে আপনার শরীরের এমন এমন জায়গায় এমন এমন রোগ ব্যাধির সৃষ্টি হয়, কিন্তু আপনার ওই রোগের জন্য কিন্তু ওষুধ খেতে পারতেছেন না, কিন্তু কন্টিনিউ ডায়াবেটিসটা খাইতেছেন, ওর পাশাপাশি কিন্তু আরো অন্যান্য সামান্য সামান্য ওষুধ খেতে পারতেছেন। তো যাক ওর প্রসঙ্গে এরপরে উনি উনি আমাকে বলছে, দেখেন আমার আব্বাকে আমি কন্টিনিউ RGGL, অ্যাসপারালিনা, মরেনজি এবং ব্ল্যাক কফি দিচ্ছে। তো ওনার আব্বু বলছে এতগুলো আমি কিভাবে খাবো? তো উনি বলছে আপনি খেতে পারবেন, এগুলো কোনো ওষুধ না, এগুলো কোনো মেডিসিন না, এগুলো জাস্ট আপনি খাদ্য হিসেবে খাইতেছেন এবং কি আপনার সুস্থতার জন্য। আলহামদুলিল্লাহ ওনার আব্বা যখন কন্টিনিউ এই প্রোডাক্ট গুলো করছে, করার পরে উনি 3 মাসের মাথায় উনি ইনসুলিন নেওয়া বন্ধ করে দিচ্ছে। এরপরে 6 মাসের মাথার পরে উনি প্রতিদিন একটা করে ডায়াবেটিক্স ট্যাবলেট খাইতে হবে। 1 বছর পরে উনি আর কখনো ডায়াবেটিস ওষুধ খায় না এবং যা খুশি তাই ইচ্ছা খেতে পেত। তাহলে উনি বলছে আপনার যদি শরীরের ইমিউনিয়াম বুস্ট মজবুত থাকে, হার্ট মজবুত থাকে, তাহলে কিন্তু আপনি অল্প দিনে কিন্তু সাকসেসফুল হয়ে যাবেন। আর যদি শরীর মজবুত না থাকে, হার্ট মজবুত না থাকে, তাহলে আপনি এখান থেকে লং টাইম আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে দেখেন আমাদের প্রোডাক্ট যে কাজ করে, এটা আমরা প্রত্যেকে সবসময় বলবো আমাদের প্রোডাক্টের যে গুণগত মান 100%, এবং কি আমাদের প্রোডাক্টের যে অ্যাবিলিটি এবং কি আমাদের প্রোডাক্টের যে কাজ করে, এটা কিন্তু হাজারো প্রমাণ আছে। তো ওই ক্ষেত্রে আমরা যাদেরকে আমরা প্রোডাক্ট গুলো সাজেস্ট করবো, সাজেস্ট করার আগে তাদেরকে এই কথাগুলো সবসময় আপনারা বলবেন। হয়তো আপনার দেখা যাচ্ছে কি 2 মাস লাগতে পারে, হয়তো 4 মাস, হয়তো 6 মাস, না হয় 1 বছর। আপনি দেখেন অনেকে আছে এখানে, আমি দেখি ডায়াবেটিস জন্য 10 বছর 15 বছর কিন্তু ওষুধ খেয়ে যাচ্ছে, উনি কোনো ফল পাইতেছে না, ডাক্তার হয়ে যাচ্ছে, চেক করছে, ওষুধ খেতেছে, মোটামুটি একটু ভালো থাকে, এরপর আবার পুনরায় তার ডায়াবেটিসটা শুরু হয় এবং বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হইতেছে। তো আলহামদুলিল্লাহ যারা আমাদের যে ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করতেছে আপনার ডায়াবেটিস জন্য এবং বিভিন্ন ধরনের সমস্যা জন্য, আলহামদুলিল্লাহ তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছে। যেমন আমি একটা কথা না বললে নয়, আমাদের মাইনুদ্দিন খোকন স্যার আছে আমাদের, উনি কিন্তু উনার পাশে কিন্তু আমার এক মামা, উনি অ্যাপোলো হাসপাতালে দীর্ঘ 10 বছর চিকিৎসা নিয়েছে। চিকিৎসা নেওয়ার পর উনার প্রায় বাংলাদেশে 70 লক্ষ টাকা উনার খরচ করছে, কোনো কাজ হয়নি। আলহামদুলিল্লাহ যখন আমি তাকে আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টটা সাজেস্ট করলাম, আলহামদুলিল্লাহ উনি গর্বটা হয়ে গেছে। উনি ঘরে বসতো, ঘরে টয়লেট করতো, একজনে ধরে নিয়ে দুজনে ধরে নিয়ে তাকে গোসল গা ধোয়াইতো, আবার দুজনে ধরিয়ে নিয়ে তাকে চেয়ারে বসাইতো, এরপর আবার ছিঁড়ে বসাইতো। এই কাজ কন্টিনিউ তাকে এটা করতো। যখন আলহামদুলিল্লাহ আমাদের ডিএক্সএন প্রোডাক্ট উনি কন্টিনিউ করছে, উনি নিজে হাঁটি বাজারে যাইতেছে, নিজে হাঁটি তার নার্সারি আছে, নার্সারিতে যাইতেছে এবং কি আসতেছে, এবং 5 ওয়াক্ত নামাজ উনি মসজিদে পড়তেছে, রমজান মাসে রোজা রাখতেছে, কিন্তু অথচ উনি দীর্ঘ 10 বছর এগুলো থেকে উনি বিরত ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের যে প্রোডাক্ট গুলো কাজ করে, আপনার হাজারো প্রমাণ আছে, হাজারো কিন্তু আমাদের ইতিহাস আছে, কিন্তু আপনাকে আমাকে বিশ্বাসটার সহিত আন্তরিকতার সহিত কিন্তু কাজগুলো করে যেতে হবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো রেজাল্ট পাবো। আর দ্বিতীয়তে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এটা ইংলিশ মেডিসিন না, এখন খাইছেন কতক্ষণ পরে আপনি সুস্থতা অর্জন করবেন। অনেকের কিন্তু জ্বর হইলে কিন্তু অনেকে একটা প্যারাসিটামল খাইলে কিন্তু সুস্থতা অর্জন করে, আবার অনেকে কিন্তু 10টা খাইলে হয় না। পরবর্তীতে উনি ডাক্তারের কাছে যায়, ব্লাড চেক করে এবং বিভিন্ন ধরনের টেস্ট করার পরে উনি যখন ওষুধগুলো খায় কিন্তু উনি আস্তে আস্তে সুস্থতা অর্জন করেন। তো আমাদের প্রোডাক্টে যে কাজ করে এটাই বাস্তবতা প্রমাণ, এটাই আমাদের কাজ। আর দ্বিতীয়তে যে কোনো রোগের জন্য, যেমন আমি ডায়াবেটিসের কথা এখানে বলছি, আর অনেকের যেমন দেখা যায় হার্টের সমস্যা, তো হার্টের সমস্যার জন্য আমরা তাদেরকে কি করব, যেমন হার্টের সমস্যা তাকে আমরা করিসেপ প্লাস মাশরুম পাউডার অথবা আরজি এবং জিএল এর পাশাপাশি আমরা তাকে ব্ল্যাক কফিটা সাজেস্ট করি। আর যদি উনি করিসেপ কফি ইউজ করতে পারে তাহলে ওনার জন্য আরো বেটার। তো এক্ষেত্রে ওনাকে বেশি বেশি করে পানি খেতে হবে। আমাদের ডিএক্সএন প্রোডাক্ট যে ইউজ করুক না কেন, যে ব্যবহার করুক না কেন, তাকে কন্টিনিউ কিন্তু আমাদের বেশি বেশি করে পানি খেতে হবে, এবং কি পানি খাওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে তার শরীরের বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ এবং কি শিরায় শিরায় তার যে পানিগুলো ঢুকতেছে এবং ডিএক্সএন এর প্রোডাক্টে যে কাজ করতেছে, টক্সিন বিষগুলো ছিল এগুলো আস্তে আস্তে বাইরে হবে। হয়তো দেখা যাচ্ছে তার প্রস্রাবে ব্যাগ বেড়ে যাবে, হয়তো দেখা গেছে তার গা চুলকাবে, হয়তো দেখা গেছে তার ঘাড় ব্যথা করাবে, হয়তো দেখা যাচ্ছে পিঠে ব্যথা করবে। সাধারণ এটা 1 দিন অথবা 2 দিন থাকবে, এর অতিরিক্ত থাকবে না। যদি এই ধরনের কারো সমস্যা হয়ে থাকে ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে, যে কোনো প্রোডাক্ট, তাহলে কিন্তু আপনি ইচ্ছা করলে ডাক্তার পরামর্শ নিতে পারেন, অথবা আপনি 1 দিন অথবা 2 দিন ধৈর্য ধারণ করতে পারেন। ঠিক আছে এটা শুনতে পাচ্ছেন? জি আর স্যার, এক্ষেত্রে জি জি আর অনেকেরই দেখা যায়, যেমন আমাদের অনেক মা বোনদের যখন তাদের আপনার কি হয়, মাসিক হয়,
কারণ অনেকে কিন্তু প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। তো ওই ক্ষেত্রে ডাক্তার তাদেরকে মাসিক বন্ধ হওয়ার জন্য একটা ইংলিশ মেডিসিন দেয়, কিন্তু ওটা খাওয়ার পরে দিয়ে অনেকের কিন্তু দ্রুত বন্ধ হয়ে যায় এবং অনেক কিছু আস্তে আস্তে স্লো ভাবে হয়। তো আমি ওই সকল মা বোনদেরকে বলবো, আসলে আপুদেরকে বলবো এবং বোনদেরকে বলবো, দেখুন আমিও কিন্তু একজন মায়ের সন্তান। আমি একজন মায়ের সন্তান হিসেবে কথাগুলো বলতেছি। কথা আপনারা বিশ্বাস করতে পারেন না বলতে, যাদের এই সমস্যা আছে তাদেরকে আমাদের মরেনজি জুস এবং কি আমাদের অ্যাসপিরিনের ট্যাবলেটটা দিবেন। মরেনজি জুস প্লাস অ্যাসপিরিনের ট্যাবলেট, তাহলে কিন্তু এটার জন্য ভালো রেজাল্ট। যখন তার ওনার মাসিকটা হবে, পিরিয়ডটা হবে, তখন কিন্তু ওনাকে কি করবেন, অ্যাসপিরিনের ট্যাবলেট কমের পক্ষে 5টা, কমের পক্ষে 5টা সকালে, কমের পক্ষে 5টা রাত্রে, এবং কি বেশি বেশি প্রচুর পরিমাণে। আগে যদি উনি 3 লিটার পানি খায়, ওই সময় তাকে বলে 6 লিটার 8 লিটার অথবা 10 লিটার, যত বেশি পানি খেতে পারবে ওনার জিন্দেগি কিন্তু ভালো হবে। আর ওই ক্ষেত্রে তাকে মরেনজি জুস যদি না পান, আপনার মরেনজি জুস যদি না খেতে পারে, তাকে আমাদের মরেনজি ক্যাপসুলটা দিবেন। তাহলে উনি পিরিয়ড হওয়ার আগ হইতে ব্যবহার করতে পারবে, অথবা পিরিয়ড হওয়ার সময় ব্যবহার করতে পারবে, এবং পিরিয়ড শেষ হওয়ার পরেও তুমি কন্টিনিউ যদি করে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে ওনার যে পিরিয়ডটা হবে সঠিক সময় হবে এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হবে না, নরমাল যেটা আছে ওটাই হবে। তো এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি অনেক আপুকে দিচ্ছি এবং অনেক মা বোনদেরকে আমরা এগুলো সাজেস্ট করছি, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইছি এক্ষেত্রে। তো এক্ষেত্রে এগুলো আমরা সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা অবলম্বন তাকে বলতে হবে আগে প্রথমত। যেমন আমি একটা কথা বলে গেছি, আপনার যদি হার্ট ভালো থাকে, ইমিউন বোর্ড যদি মজবুত থাকে, তাহলে কিন্তু আপনি অতি দ্রুত এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে ছেলেরা? এরপরে আসুন, আমাদের অনেকে দেখা যাচ্ছে দেখি বিভিন্ন ধরনের সমস্যা, সে একটার কথা বলবো নাকি আরেকটার কথা বলবো, আরেকটার কথা বলবো নাকি আরেকটা বলবো, তাকে আমরা কন্টিনিউ আমাদের মাশরুম পাউডার, মরেনজি জুস অথবা মাশরুম পাউডার অথবা অ্যাসপারিনে তাকে কন্টিনিউ করাবেন। তাহলে দেখবেন উনার যে বিভিন্ন ধরনের সমস্যা আছে, আলহামদুলিল্লাহ উনি কিন্তু ওই সমস্যা থেকে আস্তে আস্তে সলভ পাই যাবে। আর মাশরুম পাউডার আমাদের অনেক ভাই বলে, অনেক লিডার বলে, অনেকেই বলে থাকে 300 কাজ করে না, আমি ওটা বলবো না। মাশরুম পাউডার মাথার তালু হতে পায়ের তালু পর্যন্ত কাজ করে। তো ওই ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করে ব্যবহার করে যেতে হবে। যেমন মাশরুমের খাওয়ার মাধ্যমে আপনার চেহারা পরিবর্তন হয়ে যায়, আপনার সৌন্দর্য উজ্জ্বলতা সৃষ্টি হয়। মাশরুম পাউডার খাওয়ার মাধ্যমে কিন্তু আপনার দেখা গেছে যে আপনার যে বয়সের একটা তারতম্য, ওটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। আমাদের সৌদি আরবে একজন লিডার আছে, আবুল কালাম আজাদ, ওনার দেশের বাড়ি হয়েছে ঢাকাতে, মুন্সিগঞ্জে। উনি 64 বছর ওনার বয়স চলতেছে, কিন্তু আপনারা দেখলে বিশ্বাস করবেন যে ওনার 64 বছর বয়স, আপনারা দেখলে বলবেন 26-27 বছরের যুবক। তাহলে দেখুন আমাদের প্রোডাক্ট কাজ করে না কেন? অনেকে বলে কাজ করে না, কাজ করে। আপনাকে ধৈর্য ধরে ব্যবহার করতে হবে। উনি কিন্তু আগে ডায়াবেটিস ছিল, যখন উনি ডিএক্সএন জয়েন করছে, জয়েন করার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য আসছে, সুস্থ হওয়ার পরে কিন্তু উনি আজকে ডিএক্সএন বিজনেসটা করা শুরু করছে। তো আমি মাঝে মধ্যে ওনাকে যাইলে দেখা হলে আমি বলি, আবুল কালাম আজাদ ভাই, আপনাকে তো বিবাহ শাদী আরেকটা করাইতে হবে। উনি বলে, ভাই আপনি তো করাইবেন, এটা আমি জানি আগে থেকে। জাস্ট এই ধরনের আমরা ওনাদের সাথে পান করে মাঝে মধ্যে। তো এই জন্য বলছি যে কি দেখেন, আর ডায়াবেটিক্স এর এবং কি অন্যান্য রোগের জন্য সর্বপ্রথম আপনি মেইন আমাদের প্রোডাক্ট হচ্ছে মাশরুম। মাশরুম প্রোডাক্টটা সাজেস্ট করবেন, তাহলে কিন্তু উনি আলহামদুলিল্লাহ কন্টিনিউ ভালো রেজাল্ট পাবে এবং কি আস্তে আস্তে উনার বিভিন্ন ধরনের সমস্যাগুলো সলভ হয়ে যাবে। আর আর আরেকটা কথা বলি, দেখেন আমরা যে শার্ট গুলা ব্যবহার করি, জামাগুলো পরে, আমাদের আপুরা যে সালোয়ার কামিজটা পরে এবং আমরা যে পরি, 1 দিন 2 দিন অথবা 3 দিন 1 সপ্তাহ আমরা ব্যবহার করি। ব্যবহার করার মাধ্যমে কিন্তু এটা কাঁচরা হয়ে যায়, ধুলাবালি অথবা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। কিন্তু আপনি যখন একটা ওয়াশিং পাউডার, যে কোনো এনি ওয়াশিং পাউডার অথবা সাবান দিয়ে যখন আপনি এটা পরিষ্কার করেন, তখন এটা ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হওয়ার মাধ্যমে কিন্তু আপনার একটা সুন্দর জায়গা, অথবা আয়রন করেন অথবা আয়রন ছাড়া আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আমাদের মাশরুম পাউডারটা আপনার শরীরটাকে কিভাবে ক্লিন করে দেয়, এভাবে আপনার শরীরটাকে পরিষ্কার করে দেয় আপনি যদি কন্টিনিউ মাশরুম পাউডার খান। আমার এক্সাম্পল দিই, আমি আজ থেকে 5 বছর আগে আমি দেশে ছুটিতে গিয়েছিলাম। পরে আমি আমার কিছু কাজ করাই দিয়েছি। কাজ করার পরে ছুটি, ফজর নামাজ পড়ি, যাব। তো আমি বলছি যে আসো এদিকে আসো। প্রায় আমার 4-5 হাত দূরত্ব আমার একটা রুম। তো আমি এই রুম থেকে ওই রুমে 7টা সিমেন্টের ব্যাগ আমি আর আমার ছোট ভাই ধরে নিয়ে গেলাম। নেওয়ার পরে দিয়ে আমার হঠাৎ করে আমার কোমরের রগ টান পড়ছে। টান পড়ার পর দিয়ে আমি আর কোনো এখন দুপুরবেলা মেহমান আসছে, খাওয়া-দাওয়া করছে, শুনলাম আমার অবস্থা খুব সিরিয়াস, আমার ব্যথা করতেছে। তখন আমি কি করলাম? গেলাম ডাক্তারের কাছে, নরমাল ওষুধ দিছে এবং কি পুরাটা রাত আমার ব্যথার যন্ত্রণা, আমি ঘুমাইতে পারি নাই। এবং কি সকালবেলা অ্যান্টিবায়োটিক ওষুধ দিছে। এর ৭ দিন পরে কিন্তু আমার ফ্লাইট। আমি সৌদি আরব চলে আসতে হবে। আলহামদুলিল্লাহ, এই ব্যথার ওষুধ
নিয়ে সৌদি আরব আসলাম, এখানে অনেক কিছু করলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না। লাস্টে আমি চিন্তা করলাম করে প্রোডাক্ট তো আমার কাছে আছে, আমি তো এই সম্বন্ধে জানি, ভালো আমার অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ। তখন আমি কন্টিনিউ মাশরুম পাউডার, তখন আমি মাশরুম পাউডারটা আনি, সকালে 1 চামচ, রাতে 1 চামচ এবং বেশি বেশি করে পানি খাওয়া শুরু করছি আলহামদুলিল্লাহ। আমার কিন্তু ব্যথা শেষ হলো আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত আমার কোনো ধরনের ব্যথা নাই। এবং কি আমি পারতাম না ছিল। পরে কোনো লোক যে কোনো সোনাকে আপনার লিডারের সাথে যোগাযোগ করে আপনাকে করতে হবে, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং কি ভালো সুফল পাবেন। আর এক্ষেত্রে আপনার প্রত্যেকে, আমি আপনাদের প্রোডাক্ট নলেজ সম্বন্ধে জানতে হলে আপনার আপলাইনের সাথে যোগাযোগ রাখবেন, গ্রুপে যোগাযোগ রাখবেন, গ্রুপের সাথে অ্যাড থাকবেন এবং কি ইউটিউব থেকে একটা ভিডিও দেখবেন। তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। আর আপনারা সবসময় একটা কথা বলি, আরবিয়ানরা এই দেশে বলে মোশাক্কাল দাহাবি। যেমন মোশাক্কাল দাহাবি বলতে আমরা বলি মাস্টার প্রোডাক্ট। আমাদের মাস্টার প্রোডাক্ট হচ্ছে মাশরুম, মরঞ্জি, এসপারেনা। মাশরুম, মরঞ্জি, এসপারেনা যদি আপনার যদি এবিলিটি না থাকে, আপনার যদি ক্ষমতা না থাকে কিনা, তাহলে অন্তত পক্ষে আপনি ডিএক্সিন এর ব্ল্যাক কপিটা খেতে পারেন। অন্তত পক্ষে ডিএক্সিন এর ব্ল্যাক কপিটা আপনি ইউজ করুন। ডিএক্সিন ব্ল্যাক কপি ইউজ করার মাধ্যমে কিন্তু অনেক ডায়াবেটিক্স রোগী ভালো হয়ে গেছে, সুস্থতা অর্জন করতেছে। তো তাহলে আমাদের ডিএক্সিন কপিতে কিন্তু 2% মাশরুম আছে। আপনার যদি এবিলিটি না থাকে, আপনি এটা কন্টিনিউ করেন, তার দেখবেন আপনি এর জন্য ভালো রেজাল্ট পাবেন। আর যদি আপনার এবিলিটি ভালো থাকে, তাহলে আপনার মাশরুম খান। যদি আরো এবিলিটি ভালো থাকে, তার সাথে মরঞ্জি যোগ করেন। আর যদি আরো এবিলিটি ভালো থাকে, তারপর তার সাথে অ্যাসপারিন ইয়ে করেন। যে আমাদের মাস্টার প্রোডাক্ট 3টা, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনি সব ধরনের রোগের জন্য এখানে ভালো রেজাল্ট পাবেন এবং কি ভালো উপকার পাবেন এবং আপনি সুস্থতা অর্জন করতে পারবেন, ভালো একটা হ্যান্ডসাম ইনকাম নিতে পারবেন এবং কি আপনার উপকার দ্বারা আরেকজনের কাছে শেয়ার হচ্ছে। শেয়ারিং এর মাধ্যমে কিন্তু আপনি টিম বিল্ড আপ করতে পারছেন এবং কি ভালো একটা ইনকাম করতে পারতেছেন। লিডার শুনতে পারতেছেন আমাকে? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে ইনশাআল্লাহ। আর দ্বিতীয়তে, এই যে আমাদের মাস্টার প্রোডাক্টটা আমাদের কিন্তু বাংলাদেশের ইনকামের উপরে ডিপেন্ডস করে। তো আপনি যদি বড়টা না নিতে পারেন, আপনার ছোটটা নেন। ছোটটা না নিতে পারলে একদম ছোটটা নেন। আপনার আরজিজিএল 300 পিস আছে, আরজিজিএল আমাদের 120 পিস আছে, 90 পিস আছে সরি। তো আপনি ওটা নিয়ে ব্যবহার করেন। অন্ততপক্ষে আপনি একটা প্রোডাক্ট দিয়ে শুরু করেন। আর তাহলে কিন্তু আপনি বুঝতে পারতে পারেন। যেমন আমাদের পেস্টটা আমরা বলি 40 টাকা করে কাজ করে। আমাকে এক ভাই প্রশ্ন করেছে, আপনার পেস্টটা 40 এর কি কাজ করে? তখন আমি বলতে, দেখেন আপনি তো আমার সাথে কথা বলতেছেন, কিন্তু আমার ইচ্ছে হচ্ছে আপনার সাথে কথা বলার জন্য। উনি বলতেছে, কি বলেন? আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, আমি আপনার মুখে গন্ধ ভাই, আমার এটা সহ্য হয়নি, হচ্ছে না। তো ভাই দেখেন, আমি সৌদি আরব আছি প্রায় 30 বছর। আমি 16 হইতে 17,000 রিয়াল, 16 হইতে 17,000 রিয়াল উনি খরচ করছে শুধু এই মুখের গন্ধের জন্য। তখন আমি বলছি, ভাই আপনার এটা আমি 1 সপ্তাহ সমাধান দিয়ে দিতে পারবো। উনি বলে, কি বলেন? হ্যাঁ আমি দিতে পারবো ইনশাআল্লাহ, দোয়া আপনি যদি আমার কথাগুলো মাফিক চলেন। তো আলহামদুলিল্লাহ আমি ওনাকে একটা ফেস দিছি। আমি যদি আপনি যদি উপকার পান, আমাকে টাকাটা দিন। আপনি যদি উপকার না পান, আমার টাকার প্রয়োজন নাই। তো আলহামদুলিল্লাহ উনি 2-3 দিন ব্যবহার করার মাধ্যমে উনি ইয়ার পরে আমাকে আসছে, কয় দেখেন তো আমার মুখে কোনো গন্ধ আছে কিনা। আলহামদুলিল্লাহ উনি ফেসটা ব্যবহার করার মাধ্যমে আলহামদুলিল্লাহ উনি ভালো রেজাল্ট পাচ্ছে এবং উনি বর্তমানে আমার মেম্বার এবং আমার ডাউনলাইনে উনি কাজ করতেছে। তাহলে দেখেন আমাদের প্রোডাক্টে কাজ করে না কেন? অবশ্যই কাজ করে। আপনাকে বুঝতে হবে, জানতে হবে। যেমন যে আমি বুঝি 40 রোগ, যেমন আমাদের পেটে কি রোগের কাজ করে, যেমন মুখের দুর্গন্ধ, দাঁত থেকে রক্ত পড়া, পুজ পড়া, পানি পড়া, মায়ের শিনশানে, গলা ব্যথা করা, পেট ব্যথা করা, বুক ব্যথা করা, আপনার মুখে মুখে অনেক সময় দেখা যায় ফোস্কা পড়া এবং কি আপনার মাথা ব্যথার জন্য কাজ করে, চুল পড়ার জন্য কাজ করে, কাটাছিয়ার জন্য কাজ করে, পড়ার জন্য কাজ করে। শেভের আগেও ব্যবহার করতে পারেন, শেভের পরেও ব্যবহার করতে পারেন। কোথায় আপনি গেছেন স্কিনে ব্যথা করতেছে, আপনার সামান্য একটু পেস্ট পানির সাথে মিক্স করে লাগাই দেন, দেখবেন 5-10 মিনিটের ভিতরে আপনার কিন্তু ব্যথাটা চলে যাবে। যেমন আমি কিছুদিন আগে আমার একটা সমস্যা দেখা দিয়েছিল। আমি হোটেলে খাওয়া দাওয়ার পরে আমি বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে দেখি হচ্ছে আমার বুক পিঠ জাম হয়ে গেছে। মানে এমন অবস্থা হচ্ছে আমি কথা বলতে পারতেছি না, না কারোর সাথে আমি কিছু বলতে পারতেছি। আমি ইশারা ইঙ্গিতে আমার লগেরটা বলছি, দেখি দেখো আমি খাওয়া খাবো না, তোমরা খাওয়া দাওয়া করো, আমি ঘুমাই যাচ্ছি। তো উনি বলছে, আমাদের কি হচ্ছে? আমি কিন্তু আমার মুখে দিয়ে কোনো সাউন্ড আসতেছে না। তখন আমি কি করছি, সাথে সাথে আমাদের ডিএক্সিন এর 1 ইঞ্চি পেস্ট 1/2 লিটার পানির সাথে গুলি খেয়েছি। খাওয়ার পরে 2 মিনিট কিংবা 3 মিনিটের মধ্যে আমার বমি হয়েছে। বমি হওয়ার পরে আমি দেখলাম আমার ভিতর থেকে যা গুলো বাহির হচ্ছে সম্পূর্ণ তৈলাক্ত। আলহামদুলিল্লাহ বমি হওয়ার সাথে সাথে কিন্তু আমি কথাবার্তা বলতে পারতেছি এবং বুক এবং পিঠের ধরাটা আমার চলে গেছে এবং কি আমি সুস্থতা অর্জন করতেছি। এর পাশাপাশি এরপরে কিন্তু আমি আবার খাচ্ছি। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পাচ্ছি। দেখেন, পেট ব্যথা করলে আপনারা পেস্ট এভাবে গুলি খাবেন। বুক জাম হয়ে গেছে, পেস্ট এভাবে গুলি খান। যদি আপনার বমি না হয়, তাহলে কিন্তু প্রস্রাব পায়খানার সাথে এটা বাইরে যাচ্ছে। আর অনেক ভাইয়ের, অনেক আপুর, অনেক বন্ধুর, অনেক মা বোনদের কিন্তু আপনার যখন পাতলা পায়খানা হবে, বমি হবে, তখন আপনারা কি করবেন? পেস্টটা না খাইয়ে আপনারা আমাদের যে ব্ল্যাক কফিটা আছে, আমাদের ব্ল্যাক কফিটা আপনারা কি করবেন?
একটা ব্ল্যাক কফিকে একটা গ্লাসের অর্ধেক পানিতে আপনারা দিবেন, দিয়ে মিক্স করে যদি আপনি চিনি ছাড়া খেতে পারেন তাহলে চিনি ছাড়া খেয়ে পারেন, আর যদি চিনি দিয়ে খেতে পারেন তাহলে একটু স্লো ভাবে আপনি রেজাল্ট পাবেন। আবার যদি চিনি ছাড়া খেতে পারেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আর যদি আপনার পাতলা পায়খানা বমি বন্ধ না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আরেকটা খাবেন, 5 মিনিট পর আরেকটা খাইতেছেন খান, তাহলে দেখবেন কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। এরপরে দেখেন অনেকে গভীর একটা জ্বর হচ্ছে, আপনাকে জ্বরের জন্য কাটাচ্ছেন, এই মুহূর্তে ফার্মেসিতে যাওয়া আপনার সম্ভব নয়, রাতে 3টা 4টা বাজে, আপনার ঘরে প্যারাসিটামল নাই, নাফা নাই, কোনো ধরনের মেডিসিন নেই, তাহলে আপনি কি করবেন? আপনি আমাদের পেস্টটা 1-2 ইঞ্চি পেস্ট খান, পেস্ট খাওয়ার পরে 5 মিনিট পর আপনার পানি খান, দেখবেন আপনার জ্বরটা চলে যাবে। আপনার গলার সমস্যা, রাত্রে ঘুমাইতে পারতেছেন না, প্রচুর কাশি আসতেছে, আমাদের পেস্টটা সামান্য একটু পেস্ট ডান সাইডে দাঁতের নিচে রাখেন, বাম সাইডে দাঁতের নিচে রাখেন, দেখবেন আপনার 5 মিনিটে আপনার কাশটা বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে আপনার গলা ব্যথাটা চলে যাবে। এরপরে এখানে শেষ নয়, আপনার বড় ধরনের কাটা গেছে, পোড়া গেছে, ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনি চিকিৎসা নিচ্ছেন, কোনো ধরনের কাজ হচ্ছে না, আপনি আমাদের মেসেজ অয়েলটা প্রথমে কুসুম কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করেন, আপনার জায়গাটা পরিষ্কার করে আমাদের মেসেজ অয়েলটা লাগান, মেসেজ অয়েল এবং পেস্টটা মিক্স করে ওই জায়গায় লাগান, দেখবেন আলহামদুলিল্লাহ আপনার ওই কাটা পোড়াটা কিন্তু দ্রুত সেরে যাচ্ছে। দেখুন আমাদের প্রোডাক্ট কাজ করে, যেমন আমি দুবাইতে একটা ভিডিও দেখছি, এক রাজ পরিবারের, ওনার ক্যান্সার হয়েছে বাচ্চাটার, উনি রাজ পরিবার, ওনার কিন্তু সারা ওয়ার্ল্ড ঘুরে ফেলছে এটার জন্য, কোনো চিকিৎসা নেই, লাস্ট আলহামদুলিল্লাহ আমরা ডিকশনের প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আলহামদুলিল্লাহ উনি কিন্তু সুস্থতা অর্জন করছে। তো ডিকশন প্রোডাক্ট কাজ করে, ভালো করার মালিক উপর আল্লাহ, কিন্তু ডিকশনের প্রোডাক্ট হচ্ছে উসুল। এইভাবে আপনি দেখেন আমাদের সবানটা, আমাদের বর্তমানে হাজারো মা বোন এবং আপুরা আমাদের সবানটা দিয়ে ওনারা ফেসিয়াল করতেছে, ওনারা বলতেছে কি কসমেটিক কিনবো, কসমেটিক ব্যবহার করার মাধ্যমে মুখের যে স্কিন আছে এখানে আরো সমস্যা দেখা দিতেছে। আলহামদুলিল্লাহ এখন আমরা যখন ডিকশনের প্রোডাক্ট, ডিকশনের সাবানটা ব্যবহার করতেছি, ডে ক্রিম ব্যবহার করতেছি, নাইট ক্রিম ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি। তো দেখুন আপনি চেষ্টা করলে এই ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা ইনকামটা পাচ্ছি। আপনি যে নিত্য প্রয়োজনীয় পেস্ট, অন্যতম পেস্ট এবং সাবানটা ব্যবহার করেন, এই পেস্ট সাবানটা ব্যবহার করার জন্মের পরে আপনি কাকে কোটিপতি বানাচ্ছেন? কোম্পানিকে বানাচ্ছেন, যে অ্যাডভাইস দিচ্ছে ওনাকে বানাচ্ছেন, কিন্তু ওনাকে কেন বানাচ্ছেন? আপনার পকেটের টাকা দিয়ে আপনি নিজে কোটিপতি হন, আপনি ডিএকশনে আসেন, আপনি এখানে জয়েন করেন, জয়েন করার প্রয়োজন নেই, আপনি একদম বা আপনার ভাই বন্ধু একজন আইডি দিয়ে আপনি এখান থেকে ব্যবহার করেন, ব্যবহার করার মাধ্যমে যখন আপনি উপকারটা পাবেন তখন আপনি আস্তে আস্তে কিন্তু আপনি জয়েন হতে পারতেছেন, জয়েন হওয়ার মাধ্যমে কিন্তু আপনি আস্তে আস্তে কোটিপতি হতেছেন, আপনি মিলিয়ন পতি হতে পারতেছেন। লিডার শুনতে পাচ্ছেন? জি লিডার, আপনাকে শোনা যাচ্ছে এবং একদম ক্লিয়ার। শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 শোনা যাচ্ছে। জি জি জি। এরপরে যে দেখেন অনেক ভাই এবং অনেক বন্ধু রগে টান পড়ে, পায়ে ব্যথা করায়, তাহলে আপনি আমাদের মেসেজ অয়েলটা ভালো করে জাকড়ায় কুসুম কুসুম গরম করি, আপনি ওই জায়গায় মেসেজ করেন, মেসেজ করার পর যেন হালকা আলতো করে লাগাই দেন, এরপর দেখবেন আস্তে আস্তে উনি কিন্তু সুস্থতা অর্জন করছে। যে আজকে জন্মগ্রহণ করছে উনি কিন্তু আমাদের আজকে ডিকশনের প্রোডাক্ট খেতে পারে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে উনি কিন্তু আমাদের ডিকশনের প্রোডাক্ট খেতে পারে। এখানে কোনো প্রোডাক্ট নিয়ে কোনো ধরনের ইয়ে নাই, যে কোনো বয়সে যে কোনো লোক। আর আপনার অ্যাবিলিটির উপর আপনার ডিপেন্ড, আপনি যদি প্রোডাক্ট ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট নলেজ আপনি কখনো শিখতে পারবেন না। আপনাকে অবশ্যই আস্তে আস্তে প্রোডাক্টটা ব্যবহার করতে হবে। যেমন এই মাসে যদি আপনি মাশরুম বাটার ব্যবহার করছেন, সামনের মাসে আপনি কি করেন? মরেন জুসটা ব্যবহার করেন, এরপরের মাসে আপনি এক্সপোনেন্টটা ব্যবহার করেন, এরপরের মাসে আপনি অন্য যে কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করেন, তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনি প্রোডাক্ট নলেজটা আপনার কাছে চলে আসবে। তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর এক্ষেত্রে যে কোনো সময় যে কোনো লিডার যে কোনো আপনারা আমাকে পার্সোনালি অথবা গ্রুপে ভয়েস করতে পারেন, প্রোডাক্ট নলেজ নিয়ে অথবা যে কোনো রোগের জন্য রিসার্চ করবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সেরাটা দেওয়ার জন্য, এবং কি আমার মন থেকে যেটা আমি জানি এবং বুঝি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সাজেস্ট করব, আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন এক্ষেত্রে। তো এক্ষেত্রে আমি আরো কিছু কথা বলতে পারতেছি কিন্তু আমার টিডি আছে, সরি দুঃখিত। তো লিডার আমি এখানে শেষ করলাম, আমার কথার কারণে যদি ভুল, আমি কিন্তু অ্যাকচুয়ালি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা দোলখাই নিয়ান, কিন্তু আমার পাশে হচ্ছে নোয়াখালী, আমার কথার মাধ্যমে কিন্তু নোয়াখালীর ভাষাগত চলে আসে। তো যে সকল ভাই বন্ধু এবং আপুরা যদি আপনারা যদি বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয়, কোনো অসুবিধা হয়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখান থেকে আপনারা যতটুকু শিখছেন আলহামদুলিল্লাহ শিখতে পারবেন, এটা জন্য আপনার জন্য ভালো একটা কাজ করবে। আর যেটা শিখতে পারেন নাই অথবা বুঝতে পারেন নাই, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএকশন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, কারণ আজকের আমাদের মিটিং এর যে মূল আলোচনার টপিক ছিল সেটা আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করেছেন। সেই জন্য আমি আমার টিমের পক্ষ থেকে এবং আজকে যারা পার্টিসিপেন্ট এখানে জয়েন করেছেন সবার পক্ষ থেকে আপনাকে স্পেশাল এবং লাল গোলাপের শুভেচ্ছা। ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে চলে যাব। আমাদের আজকের স্পিকার লেভেলে ছিলেন, স্পিকার প্যানেলে ছিলেন আমাদের
নরসিংদী থেকে মিস্টার আকরাম। মিস্টার আকরাম, আমি আপনাকে আনমিউটের অপশন দিয়েছি, আপনি আনমিউটে আসেন এবং আপনি ডিএক্সএন কোম্পানিতে কোন প্রোডাক্টটা ইউজ করেন এবং কোন প্রোডাক্টটার বেনিফিট আপনার কাছে ভালো লেগেছে সেটা আজকে আপনি আমাদের মাঝে বলবেন ইনশাল্লাহ। আমি সেটা নোট করব এবং আমরা যারা আছি এখানে 97% আমরা সবাই কিন্তু নোট করবো ইনশাল্লাহ। আজকে মিটিংটা হচ্ছে আমাদের হচ্ছে ট্রেনিং, জাস্ট ট্রেনিং। কারণ আমরা প্রত্যেকেই আমাদের লিডারদেরকে বলি যে এই প্রোডাক্টটা কি কাজ করে, ওই প্রোডাক্টটা কি কাজ করে, আমাকে একটু বলেন প্লিজ। কিন্তু আমি আজকে তাদের জন্য এই প্রোগ্রামটা রেখেছি, ইনশাল্লাহ সবাই এখান থেকে আমরা উপকৃত হব ইনশাল্লাহ। আকরাম, আপনাকে আনমিউটেড অপশন দিয়েছে আকরাম। ওকে, আকরাম মেবি ব্যস্ত আছে। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের বাহরাইন থেকে সায়েম ফরিদ। সায়েম ভাই, আপনাকে আমি আনমিউটেড অপশন দিচ্ছি, আপনি আনমিউটে আসেন। এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রোডাক্ট নলেজ। আমরা ডিএক্সএন বিজনেসটা মূলত প্রোডাক্ট নলেজ দিয়েই হয়, যে যার মাধ্যমে প্রোডাক্ট নলেজটা ভালো আছে, যে ভালো প্রোডাক্ট নলেজটা বুঝে সে কিন্তু এখানে খুব দ্রুত ভালো একটা সাকসেস পর্যায়ে চলে যেতে পারে এবং ভালো একজন লিডার হতে পারে এবং ভালো একটা ব্যবসা করতে পারে। আলহামদুলিল্লাহ, আজকে আপনি আমাদেরকে আপনার দিক থেকে জানাবেন কিভাবে আমরা এখান থেকে কোন প্রোডাক্টটা ইউজ করতে পারি কোন কাজের জন্য, যেটা আমাদের আফাজউদ্দিন স্যার বলে গেছেন। আমরাও আপনার থেকে শুনবো ইনশাল্লাহ। আমাদের প্রত্যেকটা পার্টিসিপেন্ট আজকে নোট করবে আমাদের ডিএক্সএন প্রোডাক্ট কোন কাজ করে। ইনশাল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে আপনার প্রোডাক্ট নলেজটা শেয়ার করবেন প্লিজ। তো কন্টিনিউ স্যার, প্লিজ আপনি কন্টিনিউ করুন আপনার পক্ষ থেকে। এক্স্যাক্টলি লিডার, ঠিক বলেছেন যে প্রোডাক্ট নলেজটা অনেক গুরুত্বপূর্ণ। জি জি প্রোডাক্ট নলেজ না হলে, আমার কথা শোনা যায়? জি, আপনার কথা শোনা যাচ্ছে। জি লিডার, প্রোডাক্ট নলেজটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা প্রোডাক্ট নলেজ না হলে কিন্তু বিজনেস করা যায় না, ইনভাইটও করা যায় না। ঠিক আছে, প্রোডাক্ট নলেজ যেটা হলো যে সৌদি আরব থেকে লিডার বলেছে, সবাই শুনছে, সবগুলো কার্যকরী, এমনকি বরাবর কথা। তো আমি যেটা বলতে চাই, আমি যেগুলো ইউজ করছি আর কি ডিএক্সএন, আমি যেটা প্রমাণ ডিএক্সএন এর, আমি গ্যারান্টি দিব টুথপেস্টের। যদি টুথপেস্টে যদি কেউ ইউজ করার পরে যদি টুথপেস্ট বলে যে টুথপেস্ট ভালো না, আমি বলবো যে এর দাঁতে ভালো না বা মুখে ভালো না। ডিএক্সএন এর টুথপেস্ট যারা ব্যবহার করছে, আমার যারা পরিচিত, সবাই কিন্তু সুনাম করছে অনেক। ঠিক আছে, টুথপেস্ট অনেক ভালো। এবং ফেস ওয়াশও কিন্তু ইউজ করছে, ফেস ওয়াশের অনেক প্রশংসা করছে। তারপরে ব্ল্যাক কফিটাও আমি আমার অনেক বন্ধুদেরকে দিয়েছি ব্ল্যাক কফি, যাদের পেট অনেক হাই বড়, ব্ল্যাক কফি খেয়ে কিন্তু অনেক উপকার পাইছে। তো যারা ডিএক্সএন এ মেম্বার না, যারা ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করছে, তারা যখন বলে যে পণ্যটা ভালো, তখন কিন্তু আরো ভালো লাগে বিজনেস করতে। এরকম আমাকে আজকে একজন বলেছে, সে কিন্তু ডিএক্সএন এর মেম্বার না, বলেছে আপনাদের ডিএক্সএন এর টুথপেস্টটা অনেক ভালো। ঠিক আছে, পরে ওনাকে আমি বললাম যে আপনি ডিএক্সএন এর কিন্তু অনেক সামান সে ইউজ করে। আমি আজকে দেখলাম ওনার বাসায় ব্ল্যাক কফি, তারপরে টুথপেস্ট, অনেক কিছু। পরে আমি বললাম আপনার মেম্বার বিজনেস করেন না কেন ডিএক্সএন এর সাথে? তো উনি যা বললো, ওনাকে ভালোভাবে ইনভাইট করে নেই। ঠিক আছে, আমি ওনাকে বললাম যে আপনি যখন ভালো পাইছেন, মজা পাইছেন, তখন আপনি ডিএক্সএন এর সাথে বিজনেস করেন। তখন আপনার মজা পাইছেন, তখন কিন্তু আপনি এখন থেকে এই সামান ইউজ করবেন। টুথপেস্ট, ব্ল্যাক কফি উনি কিন্তু ইউজ করতেছে। আমি ওনাকে বললাম যে আপনি তো সারা জীবনে ইউজ করবেন এখন এগুলো, কয় হ্যাঁ। তাই আমি বললাম আমরা ডিএক্সএন এ জয়েন করেন, আমি আপনাকে জয়েন করে দিব। ঠিক আছে, সে কিন্তু এখন মোটামুটি লাইনে আছে, ডিএক্সএন এ জয়েন করে বিজনেস করবে। তো লিডার বলার কিছু না, আমি নতুন মানুষ, আমি আমার চেয়েও যারা অনেক লিডার আছে তারা অনেক ভালো জানে। ঠিক আছে, আমি তো শিখতেছি। জি থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও বিজি, আমি রুমের বাইরে আইছি একটু কথা বলার জন্য। তো ওকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।
জি ফিউ লিডার, পরে আবার আমরা কথা বলবো। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা জানি আপনারা যারা প্রবাসী আছেন তারা অনেক ব্যস্ত থাকেন, কারণ বাংলাদেশে হ্যাঁ 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 10টা 43, কারণ আপনি আরো 2 ঘন্টা 3 ঘন্টা পিছিয়ে থাকেন আপনারা। তো আপনারা যে বিজনেসটা Yes. করতেছেন আপনাদেরকে আমরা আসলে স্যালুট জানাই আমাদের পক্ষ থেকে, কারণ আপনারা ব্যস্ত থাকেন, এত ব্যস্ত থাকেন, তার ভিতরে যে আপনার ডিএক্সএন ফ্যামিলিকে বেছে নিয়েছেন Yes, yes. আপনাদের করার জন্য, সেটা আমি এবং আমার টিমের পক্ষ থেকে, আজকে যত পার্টিসিপেন্ট আছে সকলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি আমি আরেকটা কথা বলতে চাই, যারা আম, সবাই কি সবাই যারা কাজ করে সবাই কিন্তু ডিএক্সএন এ অ্যাড থাকা বা ডিএক্সএন বিজনেস করা কিন্তু সবার জন্য উপকার। কিরকম? হঠাৎ করে যদি আপনি ধরেন ডিএক্সএন করতেছেন এখন বা অন্য একটা জব করতেছেন, যদি হঠাৎ করে আপনার চাকরি যায়, কাজ বেকার হয়ে যান, তখন কিন্তু আপনার একটা মনোবল থাকবে যে আমি ডিএক্সএন এর সাথে আরেকটা বিজনেস কিন্তু আমি করতেছি। যদিও সেখানে আপনার পজিশন না, একবার নিচে, আপনার বোনাস আসে কম, তারপরে আপনার কিন্তু মনোবল থাকবে যে আমি এখান থেকে কোনো একদিন সফল হব। ঠিক আছে, এই কারণে আমি বলবো সবাইকে ডিএক্সএন করা উচিত। যারা আমার ভাই বন্ধু রিলেটিভ যারা, সবাইকে বলা উচিত যে ডিএক্সএন এ আমার কিন্তু মাঝে দিক কাজ ছিল না, তারপরে কিন্তু আমি মন খারাপ করি নাই, ডিএক্সএন অফিসে গেছি, ডিএক্সএন অফিসে সময় দিছি। আর যদি ডিএক্সএন এ আমি না থাকতাম তাহলে কিন্তু আমি মানসিক ভাবে অনেক ভেঙে পড়তাম। প্রবাসে যাই একদিন বেকার থাকে, সে কিন্তু অনেক টেনশন নেয় মাথায়। ঠিক আছে, তো ডিএক্সএন এ থাকার কারণে আমার কিন্তু এতটা টেনশন লাগে না। অফিসে গেছি, ডিএক্সএন এ কথা বলছি, শিখছি, আলহামদুলিল্লাহ। তো সবাইকে বলবো যারা আছে আপনার ভাই বন্ধু বান্ধব সবাইকে ইনভাইট করুন। তো থ্যাংক ইউ মামা, যদি কোনো ভুল হয় সরি, নতুন মানুষ আমি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কারণ আমরা এখানে যারা আছি আমরা সবাই শিখতেছি, আমরা সবাই ডিএক্সএনটা হচ্ছে আসলে লার্ন, কারণ প্রতিনিয়ত আমরা এখানে শিখি আমাদের লিডারদের কাছ থেকে, কারণ আমাদের শেখার কোনো বয়স নেই, চলো সবাই শিখতে চাই। তো আমরা প্রতিদিন শিখবো, প্রতিনিয়ত শিখবো, কারণ আমরা আসছি এখানে বিজনেস করার জন্য। আমরা যদি না শিখি তাহলে আমাদের বিজনেসম্যানদেরকে আমরা কি শিখাবো, সেটাই হচ্ছে রাইট রাইট রাইট, সেই জন্যই শিকার কোনো বিকল্প নাই। জি, সেই জন্যই আজকের প্রোগ্রামটা আমাদের রাখা। তো আমরা যারা আছি এখন পর্যন্ত তারা ইনশাল্লাহ অনেকেই নোট করেছে আমার মনে হয়। আমি কিন্তু প্রত্যেকটা কথা নোট করেছি। আপাতদিন স্যার যে যে প্রবলেম গুলো কথা বলেছে, যে যে মেডিসিনের কথাগুলো বলেছে, আসলে আমাদের এগুলো মেডিসিন না, আমাদের ফুড সাপ্লিমেন্টারি প্রোডাক্ট, আমরা এটা লিখে রেখেছি এবং এটা আমরা আমাদের পরবর্তীতে আমাদের গ্রুপে, আমাদের ছোট ভাই বা বড় ভাই বা যারা আমাদের সাথে জয়েন করেছেন, যা অন্য অন্য টিমে যারা আছেন সবাইকে আমরা এই জিনিসটা পৌঁছায় দিব আমাদের আজকে মিটিং এর পরে এবং মিটিং এর শেষে। এবং আমি রাইট রাইট, সবার জন্য আমাদের আজকের মিটিংটা আমি একটা ইউটিউব চ্যানেলে আপলোড করব, সবাই আমি লিংকটা দিয়ে দেবো, সবাই ওটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত আমাদের যে ডিএক্সএন সম্পর্কে যে মিটিং গুলো হয় ওখানে আপনার পজিটিভ ভাবে ওই লিংক গুলো পেয়ে যাবেন, ভিডিও গুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপনাকে, অসংখ্য রাইট রাইট। ধন্যবাদ সাই মামা, আপনি বাহরাইন থেকে আমাদেরকে Okay. সময় দিয়েছেন। ওকে, এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের স্পিকার লেভেলের গ্রেট লেডি লিডার, যার কথা শুনলে আমরা সবাই মুগ্ধ হই এবং যিনি আমাদেরকে এত সুন্দরভাবে আজকে ডিএক্সএন প্রোডাক্ট নলেজটা খুব ভালোভাবে বুঝাবেন, কারণ উনি অনেক সেমিনারে অংশগ্রহণ করেছেন এবং দেশ বিদেশ অনেক জায়গায় উনি সেমিনার করান এবং প্রোগ্রামে থাকেন। তো তিনি আর কেউ নন, তিনি আমাদের পাবনা থেকে আমাদের রিচি আপু। রিচি আপু, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি, আপনি প্লিজ আপনার জায়গা থেকে আজকে প্রোডাক্ট নলেজ সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্য আমাদের কাছে তুলে ধরবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম লিডার, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ লিডার, আমি ভালো আছি। ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আমি আমার পরিচয়টা দিয়ে নিব। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। উপস্থিত সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, আশা ও বিশ্বাস আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমি রিসফাত জাহান রিচি, সুদূর পাবনা থেকে। তো আজকের যে টপিক সেটা হচ্ছে ডিএক্সএন প্রোডাক্ট নলেজ। তো আমরা যখন ফার্স্টে জয়েন্ট হওয়ার পর আমাদের 3টা কাজ থাকে। একটা হচ্ছে ডিএক্সএন প্রোফাইল সম্পর্কে জানা, সেকেন্ড সেটা হচ্ছে প্রোডাক্ট নলেজ সম্পর্কে জানা, থার্ড সেটা হচ্ছে ডিএক্সএন এর যে মূল্যবান একটা জিনিস সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যান। ওই মার্কেটিং প্ল্যান সম্বন্ধে জানা। এখন আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে
প্রোডাক্ট নলেজ সম্পর্কে, কারণ প্রোডাক্টটা আমাদের ডিএক্সএন এর যে মূল প্রোডাক্ট সেটা কি আমরা সবাই জানি? সবাই একটু কমেন্ট বক্সে বলেন তো যে আমাদের যে ডিএক্সএন এর যে মূল প্রোডাক্ট এটা কিসের তৈরি? মূল প্রোডাক্টটা কি? সবাই একটু জানান তো। যদি সবাই জানেন তো কমেন্ট বক্সে বলেন প্লিজ। ওকে, আমি বলতেছি আমাদের যে ডিএক্সএন এর মূল প্রোডাক্টটা সেটা হচ্ছে মাশরুমের তৈরি প্রোডাক্ট। মাশরুম আমাদের ডিএক্সএন এর মূল প্রোডাক্ট। তবে দেখেন আমাদের পৃথিবীতে মোট ৩৮,০০০ প্রকারের মাশরুম আছে। এর মধ্যে ৩৬,০০০ টক্সিন অর্থাৎ জীবাণু বা বিষাক্ত, এগুলো আমরা ব্যবহার করতে পারি না। বাকি যে ২,০০০ প্রজাতির মাশরুম আছে, আর এর ভেতর থেকে আবার ১৮০০ মাশরুম আছে, এগুলো হচ্ছে সবজি আকারে ব্যবহার করা হয়। এরপরে থাকলো কত? ২০০। এই ২০০টা হচ্ছে ঔষধি গুণ সমৃদ্ধ মাশরুম। সো এখন দেখেন এর ২০০টা হচ্ছে রেশমা আপু, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে। হয়তো আপনার কোনো কল আসছে বিধায় আপনি আনমিউটে চলে গিয়েছেন। আমরা সরি সবার পক্ষ থেকে। জি লিডার, আমি দুঃখিত, আমার একটা কল চলে আসছিল, সমস্যা নেই। আমার কথা কি এবার ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে? জি জি, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, প্লিজ কন্টিনিউ করুন। জি ধন্যবাদ আপনাকে। তো আমি কোথায় ছিলাম যেন? ২০০টা মাশরুম নিয়েছিলাম। তো এই ২০০টার ভিতরে আমাদের যে ধাতু ডাক্তার লিউ চিউজিন আছে, উনি এর ভিতর থেকে আবার ৬টি মাশরুম বের করছে, যাকে বলা হয় যে টিস্যু কালচার বা হচ্ছে ঋষি ঋষি গ্যানোডার্মা মাশরুম, এরকম আর কি। তো দেখেন রেশমা আপু, আপনার কথা শোনা যাচ্ছে না। আপু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। ওকে, আলহামদুলিল্লাহ। আপু আপুর মাঝখান থেকে অনেক হয়তো কল আসতে পারে অথবা নেটওয়ার্কের সমস্যা, কারণ বাংলাদেশটা হচ্ছে এমন একটা অবস্থানে এখন আছে, নেটওয়ার্ক বারবার চলে যায়। নেটওয়ার্কের কারণে আসলে বিদ্যুৎ না থাকলে আসলে অনেক জায়গায় নেটওয়ার্কের প্রবলেম করে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের ঢাকা থেকে তাপসী আপু। তাপসী আপু, আপনি যদি অডিয়েন্সে থেকে থাকেন, প্লিজ আপনি একটু হ্যান্ড রেজ করবেন আপু। তাপসী আপু, আপনি প্লিজ একটু হ্যান্ড রাইজ করুন। ওকে, থ্যাংক ইউ। ইসবাত আপু আবার চলে আসছে। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের তপসী আপুর কাছে। তপসী আপু, আপনাকে আমি আনমিউটের অপশন দিচ্ছি। আপনি প্লিজ আজকে আমাদেরকে প্রোডাক্ট নলেজ সম্পর্কে ধারণা দিবেন, কারণ এটা হচ্ছে আমার টিমের পক্ষ থেকে একটা ট্রেনিং সেশন, থার্ড ট্রেনিং সেশন। এই থার্ড ট্রেনিং সেশনে তারা আজকে প্রোডাক্ট নলেজ সম্পর্কে জানবে। তো আপনি আপনার পক্ষ থেকে আমাদের ডিএক্সএন এর যে প্রোডাক্টগুলো, কোন প্রোডাক্টটা কোন কাজে আমরা ব্যবহার করতে পারি বা কোন প্রোডাক্টটা কোন রোগের জন্য বা কোন সমস্যার জন্য আমরা ব্যবহার করবো, প্লিজ আপনি যদি জেনে থাকেন আপনার পক্ষ থেকে আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ আপু, কন্টিনিউ করুন প্লিজ।
ওকে ওকে, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে টপিক হচ্ছে প্রোডাক্ট নলেজ। আসলে আপনারা সবাই কম বেশি সবাই জানেন আমি নিজেও অসুস্থ ছিলাম এক সময়, আমার ব্লাডের সমস্যা ছিল। তো সেক্ষেত্রে আমি নিজে প্রোডাক্টগুলা যে প্রোডাক্টগুলো আমি নিজে ব্যবহার করছি, যে প্রোডাক্টের ভালো রেজাল্ট পাইছি, তা আমি সেই কয়টা প্রোডাক্টের কথা বলবো যেটা আমি নিজে ব্যবহার করছি আর কি, ওইটাই। তা প্রথমত আমার ব্যবহার করছিলাম আমি অ্যাসপ্রিলিনা সিরিয়ালটা, যেটা আমি নিজেই কন্টিনিউ করছি সবসময়, এখনো করতেছি। তা আমার ব্লাডে শরীরে হিমোগ্লোবিনের শর্ট ছিল। তা এটা নিয়ে আমি অনেক টাকা পয়সা খরচা করছি, অনেক ডক্টর দেখাইছি। প্রায় আমার রিপোর্টও অনেকগুলা ছিল। হয়তো আমি এর আগেও বলছি, এখনো বলতেছি। তা আসলে আমাদের একটু আগে যে আপাতউদ্দিন স্যার বলে গেছিল যে আমাদের কোম্পানির প্রোডাক্ট গুলো ফুড সাপ্লিমেন্ট, মেডিসিন নয়। তা আমি বলবো যে এটা যদি মেডিসিনের থেকেও বড় কিছু থেকে থাকে, সেটা হলো হচ্ছে আমাদের ডিএক্সএন প্রোডাক্ট। এরা যারা প্রোডাক্ট গুলো ব্যবহার করছে তারাই শুধু এর গুণাগুণটা বলতে পারবে বা বুঝতে পারবে, অন্য কেউ না। তাই সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যে আপনার প্রোডাক্ট গুলো নিজে ব্যবহার করেন। যে দেখেন আমাদের বিজনেসটা মূলত হচ্ছে প্রোডাক্টের উপর। আমরা যদি প্রোডাক্টটা নিজে ব্যবহার না করি তাহলে কিন্তু আমরা বিজনেসটা করতে পারবো না। কারণ দেখেন কাস্টমারের কোনো অভাব নেই, সারা পৃথিবী জুড়ে কাস্টমার। আর আমরা যদি এই প্রোডাক্ট নলেজ গুলো যদি ভালোভাবে না দিতে পারি তাহলে কিন্তু ওরা বুঝবে না, ওরা কি ইংলিশ মেডিসিনটা খেয়ে যাবে। তো ইংলিশ মেডিসিনটা আমাদের আপাতত স্যার একটু আগে বলে গেছে যে জ্বর হলে নাপা-এক্সট্রা খায়, বা আমাদের প্রতিটা ঘরে ঘরে নাপা-এক্সট্রা নাও থাকতে পারে। তা আমি বলবো যে ইংলিশ মেডিসিনটা আমাদের খাওয়ার কোনো দরকার নেই। আমরা যদি নিয়মিত আমাদের মাশরুম প্রোডাক্ট গুলো খাই, আমাদের ডিএক্সএন প্রোডাক্ট গুলো কন্টিনিউ করি, তাহলে আমাদের ইংলিশ মেডিসিনটার কোনো দরকার হবে না। এটা আমার আশা নয়, বিশ্বাস। কারণ আমি আজকে দেখেন 10 মাস ধরে 10 মাস ধরে আমি কোনো ইংলিশ মেডিসিন খাচ্ছি না। না, আমি তো মানুষ। আমার তো শরীরে অসুস্থতা, জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা থাকতেই পারে। থাকেও। কিন্তু আমি ইংলিশ মেডিসিনটা ব্যবহার করি না। কেন ব্যবহার করি না? আমার যদি গলা ব্যথা হয়ে যায় তাহলে আমি কি করি, টুথপেস্টটা আছে, টুথপেস্টটা দিয়ে গার্গল করি। তারপর হচ্ছে জ্বর হয়ে গেলে আমি টুথপেস্টটাই কিন্তু খাই। যে একটু আগে বলে গেছে আপাতউদ্দিন স্যার যে 41 টা রোগের কাজ করে। হ্যাঁ, 41 টা রোগের কাজ করে। কারণ আমি নিজেই ৪-৫ টা এপ্লাই করছি। যেমন আমার পেট ব্যথা ছিল। পেট ব্যথা ছিল বলতে আমি এর আগেও মিটিং এ বলছিলাম যে আমার ওই যে কাঁচা আম খাইছিলাম অনেকগুলা। কাঁচা আম খাওয়াতে আমার হয়ে গেছে কি যে আমি ওটা হজম করতে পারিনি। সাথে করলা ভাজি দিয়ে ভাত খাইছি। ১ কিলো আম কাটছি আর খাইছি। কিন্তু আমি আর হুঁশ ছিল না যে আমি কখন ১ কিলো আম শেষ করে ফেলছি। তো অনেক বছর পর ১২-১৩ বছর পর কাঁচা আম পাইছি। তো সেক্ষেত্রে আমি খেয়ে নিয়েছিলাম কিন্তু। খাওয়ার পরে আমার কেমন যেন একটা পেটে মানে ব্যথা লাগতেছে। মনে হয় যে গ্যাস এরকম হচ্ছে। পরে গ্যাসের ট্যাবলেট ছিল ওই সময়, সার্জেল আমি খাইছি। সার্জেল খাওয়ার পরে বাড়িওয়ালীর কাছে গেলাম যে, "ভাবি আমার তো এই সমস্যা। তা আম খাইছি, আম খাওয়ার ক্ষেত্রে আমার পেটটা যেন কিরকম করতেছে। তাই একটু ঝিমঝিম করে ব্যথা হচ্ছে।" তো উনি আমাকে বলল যে, "এটা গ্যাসের প্রবলেম হতে পারে।" তখন আমি কি করলাম, উনার কাছ থেকে উনি কিন্তু ওই হোমিও ওষুধ খায় গ্যাসেরটা। ওটাও খাইছি। তো ওটা মানে এত পরিমাণ তিতা, যেদিক দিয়ে যায় সেটা কিন্তু বলে যায় যে আমি এদিক দিয়ে চলে যাচ্ছি। ওটা খাওয়ার পরও আমার মানে ভালো লাগতেছে না। কেমন যেন লাগতেছে, পেট ব্যথা করতেছে। তারপরে আমি টিওর খাইছি, পেইন কিলার। ব্যথার ট্যাবলেটটা খাইলাম। খাওয়ার পরে বিকালবেলা আমি আর পারতেছি না। এখন কি করব বুঝতেও পারতেছি না। আমি ফ্লোরের ভিতরে গড়াগড়ি করতেছি। যতই রাত যাচ্ছে ততই মানে রাত বেড়ে যাচ্ছে, অতই আমার পেটের যন্ত্রণাটা প্রচুর পরিমাণে হচ্ছে। আমি নিতে পারতেছি না। আমি পেট ব্যথা আর মাথা ব্যথা এই দুটো সহ্য করতে পারি না। তো আমি ফ্লোরে গড়াগড়ি করতেছি। তো হঠাৎ করে আমার মনে হলো যে আমাদের কোম্পানির টুথপেস্টটা তো খাওয়া যায়। তখন আমি কি করলাম, একটু গরম পানি করলাম, হালকা গরম পানি করলাম। করার পরে ১ ইঞ্চি পরিমাণ আমি টুথপেস্ট নিছি। নেওয়ার পরে ওটা যখন আমি গুলায় খাইছি, জাস্ট আমার মুখে দিছি আর গিলে ফেলছি। আমার সাথে সাথেই বমি হয়ে গেছে। যে আপাতউদ্দিন স্যার যে কথাটা বলছে এটা আসলে সত্যি বলছে। এটা 100% গ্যারান্টি যে আমি খাওয়ার পর যে বমি করার পর যে দেখলাম যে আমি আম যেমনি খাইছি অমনি আছে, করলা ভাজি যেমনি খাইছি অমনি আছে, কিন্তু হজম হয় নাই। গ্যাসের ট্যাবলেট খাইছি, যে পেইন কিলার খাইছি, ওগুলা এমনিই বের হয়ে গেছে। আমার হজম হয়নি। তো দেখেন যদি এই যে মনে করেন যে এত ওষুধ খাইলাম, খাওয়ার পরে যে আমার যেহেতু হচ্ছিল না, তা আমি টুথপেস্টটা খাওয়ার পরে আমার বমি হয়ে গেল। তো এর কোনো কি অন্য কোনো উপায় ছিল যে আমি এটা বমি করে বের করে দিব? উপায় ছিল না কিন্তু। এই যে টুথপেস্টটা এতটা ভালো কাজ করে। আর একটা যেটা বলল যে দাঁতের প্রবলেম, মুখে দুর্গন্ধ। হ্যাঁ, এটাও সত্যি। কারণ আমার মায়ের মুখে দুর্গন্ধ ছিল। আমরা এক টেবিলে বসে খাইতে পারতাম না। বা মুখামুখি বসে কথাও বলতে পারতাম না। কেমন যেন একটা মুখে দুর্গন্ধ ছিল। যদিও মা হয়, ঘৃণা করা যায় না। তারপরে মাকে বলতাম যে, "মা তুমি একটু দূরে বসো।" কি করব যে এত দুর্গন্ধ যেটা নেওয়ার মতো না। তখন মাকে যখন আমি টুথপেস্টটা দিলাম, মা টুথপেস্টটা ব্যবহার করলো আর ওই মায়ের মাড়ি ফুলে যেত আরকি। আর আমার একটা সমস্যা ছিল, ওই একটু মানে কামড় লাগলো, গালের সাইডে কামড় লাগলে হয়ে যেত কি ঘা হয়ে যেত। ফোঁসা পড়ে ঘা হয়ে যেত। তো এই সমস্যাটা আমার এখন নাই। আজকে ১০-১১ মাস ধরে। আমার না কোনো দাঁতে ব্যথা আছে, না কোনো মুখে দুর্গন্ধ আছে।
আমার মায়েরও বলে যে মা অনেক ভালো প্রোডাক্টটা অনেক ভালো ছিল, যে যেটা অনেক টাকা পয়সা খরচা করে মুখের দুর্গন্ধটা দূর করা যায়নি। তো এই যে দেখেন আমাদের টুথপেস্টটা যে আছে, এই টুথপেস্টটা শুধু ওই যে দাঁত ব্যথা মুখে ব্যথা এগুলার কাজ করে না, আরো অনেক রোগের কাজ করে। যদি জ্বর হয় আপনি 2 ইঞ্চি পরিমাণ দেখবেন যে একটা হালকা গরম কুসুম পানি নিয়ে 2 ইঞ্চি পরিমাণ টুথপেস্টটা গুলিয়ে খেয়ে নিবেন, দেখবেন যে আপনার জ্বর সাথে সাথে নেমে যাবে। এটা আসলে আমাদের মুখের কথা না। যাদের যাদের সমস্যা থাকে আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই না করলে বুঝতে পারবেন না যে এটা। আপনি আমার মুখের কথা কেন কেন বিশ্বাস করবেন? যেহেতু আপনারা ডিএকশন এর সাথে যুক্ত আছেন, তাহলে আপনি টুথপেস্ট অবশ্যই ব্যবহার করেন। তাহলে আমাদের কোম্পানির টুথপেস্টটা যেহেতু ব্যবহার করতেছেন, যে আপনার জ্বর যদি হয়, মাথা ব্যথা হয়, পেট ব্যথা হয়, গ্যাসের প্রবলেম হয়, আপনারা নিজে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করলে রেজাল্ট পাবেন। আমাদের মুখের কথা বিশ্বাস করতে হবে না, আমাদের প্রোডাক্ট কথা বলে। তো তাই বলতেছি যে আমাদের ডিএকশন কোম্পানির প্রোডাক্টগুলো এত ভালো প্রোডাক্ট যে অন্য কোনো প্রোডাক্ট তুলনায় করা যায় না, মানে অন্য কোনো প্রোডাক্টের সাথে তুলনা হবে না। আর মেডিসিনের কথা যদি যদি হ্যাঁ, এটা জানি না আমাদের এটা কেন ফুড সাপ্লিমেন্ট মেডিসিন বলে গণ্য করা হয় নাই, এটা আসলে আমি জানি না। তো আমি বলবো যে মেডিসিনের থেকে যদি বড় কিছু থেকে থাকে তাহলে সেটা হলো আমাদের ডিএকশন প্রোডাক্ট। এই এসপলিনা সিরিয়ালটা যে আছে, আমি এটার জন্য প্রায় অনেক টাকা পয়সা খরচা করছিলাম, কিন্তু প্রায় আমি এর আগেও বলছি যে আমি প্রায় 7.5 লাখ টাকা, 4 বছর প্রায় 7.5 লাখ টাকা খরচা করছি। আমার প্রতি মাসে ব্লাড ভরতে হতো। কিন্তু এই যে একটা মানে কি যে একটা ব্যাধি রোগ ছিল, মানে ডক্টরের কাছে গিয়েছি, ডক্টরে শুধু বলতো যে আপনি এটা করেন, ব্লাডটা ভরেন, মেডিসিন গুলো দিচ্ছি ওগুলা খান, খাওয়ার পরে 1 সপ্তাহ পর আবার আসেন, আসার পরে আপনি আবার রিপোর্ট করেন। তো এখানে দেখেন যখন আমি ভারতে গেলাম, যখন ভারতের ডক্টর বললো যে আপনার তো এখানে জানাই যাচ্ছে যে আপনার হেমোগ্লোবিনের প্রবলেম আছে, তাহলে এখানে তো এতগুলা রিপোর্ট করার কোনো দরকার নেই। কিন্তু আমাদের বাংলাদেশে কিছু কিছু ডক্টর আছে বুঝছেন, ওরা রোগের জন্য ইয়া করে না, বিজনেস করে না, ওনারা টাকার জন্য বিজনেস করে। আসলে আমাদের গলার ভিতরে ছুরি লাগাই দিয়ে ওনারা ইয়া করে বিজনেস করতেছে। তা আমরা যেহেতু আমরা মানুষ, আমরা একটু সচেতন হই, একটু সচেতন হয়ে আমাদের ডিএকশন কোম্পানির প্রোডাক্ট গুলো আমরা নিজেরা ব্যবহার করি, ব্যবহার করে আমরা নিজে সচেতন হয়ে অন্যদেরকেও সচেতন করতে পারি। কারণ ডাক্তার যেগুলা দেয় ওগুলা দিয়ে একদিন 2 দিন 3 দিন থেমে থাকে, 4 দিনের দিন কিন্তু আবার এই সমস্যাটা হয়ে যায়। কারণ দেখছি আমি নিজেই দেখছি, আমার ওই যে আমাদের লেখত আলী স্যার আসছিল, আমি ওনাকে বলছিলাম যে ওই যে পাশের একটা ফার্মেসি দোকান ছিল, ওই ফার্মেসি দোকানে আমাকে বলতো জাতীয় রোগী। আমাকে লেখত আলী স্যার কিন্তু জিজ্ঞেস করছিল কোন দোকানে আপনাকে জাতীয় রোগী বলছিল। আমি কিন্তু দেখাই দিছিলাম যে আমার এই দোকানে, আমি ওখানে ওষুধ আনতে গেলে আমাকে বলতো জাতীয় রোগী। কেন বলতো জাতীয় রোগী? তো তখন আমি বুঝতে পারিনি যে আসলে জাতীয় রোগী যে উপাধিটা দিছে, এটা কি আমার যে ভালোর জন্য দিল না আমাকে বিদ্রুপ করার জন্য বললো, এটা কিন্তু আমি বুঝতে পারিনি। তারপর আমি ওনাকে কিন্তু জিজ্ঞাসা করছিলাম যে আচ্ছা ডাক্তার আপনি আমাকে জাতীয় রোগী যে দিলেন কেন দিলেন? তখন উনি আমাকে বুঝাইলো। তো উনি ভাবছিল হয়তো আমি খারাপ আইনে নিছি, তারপর আমাকে বুঝাইলো যে দেখেন যে আমার আর কোনো রোগী আসুক আর না আসুক, আপনার কাছ থেকে আমি প্রতি মাসে 10 থেকে 11 হাজার টাকা আমি পেয়ে যাই। কারণ আপনি প্রোডাক্ট নেন, ওষুধ নেন, ওষুধটা খান, খাওয়ার পরে আমার কাছে আবার আসেন, কারণ প্রতি মাসে মাস্ট বি প্রতি মাসে 10 থেকে 11 হাজার। এই জন্য আমি আর কি আপনাকে জাতীয় রোগী নাম দিছি, তার কিছু মনে করার কিছু নেই। ও আচ্ছা, এই ব্যাপার। তারপর দেখেন যখন ওনাদের কাছে এখন আমি কিন্তু যাই না, যখন আমি মনে করেন যে ভারতে গেছিলাম, ভারতে যাওয়ার পরে আমি ডক্টর দেখাইলাম, রিপোর্ট গুলো দেখাইলাম। তো উনি আমার রিপোর্ট দেখে আশ্চর্য হয়ে গেছে, 200টার প্লাস রিপোর্ট হয়ে গেছে। তা আমি ওখানে 18-19 দিন থাকি, থেকে চলে আসি। আসার পরে ওই মাসে আমি 18 দিনের ভিতরে 2বার ব্লাডটা ভরছিলাম। ব্লাডটা ভরার পরে আমি মানে সুস্থ ছিলাম না, কারণ ওই যে আমাকে বলছে, ডক্টর বলছে যে দেখেন আপনি যতদিন ব্লাডটা ভরবেন ততদিন সুস্থ থাকবেন, যখন ব্লাড ভরা বন্ধ করে দিবেন তখন আস্তে আস্তে আপনার জীবন প্রদীপ এমনিই নিভে যাবে। এখানে করার কিছু নাই, এখানে আসলে বলারও কিছু নাই, সান্ত্বনা দেওয়ারও কিছু নাই। তো ওই যে ওনারা হয়তো ওই যে কিছু কিছু ডক্টর আছে যে ওষুধের থেকে মানে কথা বেশি কাজে লাগে। তা হয়তো আমি একটা টেনশনে ছিলাম যে আমার যে হয়তো ব্লাডটা আমি আর কতদিন কন্টিনিউ করতে পারবো। সবসময় তো আমি আর কন্টিনিউ করতে পারবো না, কারণ আমার তো অত ব্যাংক ব্যালেন্স নেই। আর যেহেতু আমি এখানে একাই থাকি, যে আমার যে শারীরিক সমস্যা ছিল এগুলো আমি বাড়িতেও জানাইনি। বাড়িতে জাস্ট আমার শুধু ছোট ভাই জানতো, মাকেও আমি কখনো বলিনি। বাবা চলে গেছে আজকে 4 বছর। তো নিজের খেয়াল আমাকে নিজেকেই রাখতে হতো। তো সেক্ষেত্রে আমি কাউকে না বলাতে আমি দেখছিলাম যে আমার ব্যাংক ব্যালেন্স প্রায় ফাঁকা হয়ে গেছে। তা যেবার আমি ভারত থেকে চলে আসি, ওইবার আমার মাত্র এই 8,000 টাকা মনে হয় পড়েছিল ব্যাংকে। লাস্ট আমি চেক করে দেখি 8,000 টাকা ছিল। তো আমাদের মাইনুদ্দিন খোকন স্যার, ওনার জন্য আমি দোয়া করি যিনি মানে 1000 বছর বেঁচে থাক। উনি আমাদের আসলে কি বলবো যে বটগাছ, যে আমাদের ছায়া দিচ্ছে, পিতার মতো দেখতেছে। তা ওনার জন্য আমি আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি, উনি যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আমাদের এরকম সাজেশন দিয়ে থাকে সবসময়। এটাই দোয়া করি আল্লাহর কাছে। তো উনি আমাকে ওইদিন ফোন দিছিল, ফোন দিয়ে বলল যে আপু কি অবস্থা, কেমন আছেন? আমি বললাম স্যার আমি তো ভালো নেই, আমার এই সমস্যা। তো উনি বলেন যে কি বলেন? তো ওনার একটা কথায় আসলে আমার অনেক ভালো লাগে যে কি বলেন, আমাদের কোম্পানিতে এই প্রোডাক্ট গুলো আছে, আপনি এই প্রোডাক্ট গুলো কন্টিনিউ করতেছেন না কেন?
আমি বললাম যে স্যার আমাদের তো আমি তো অনেক টাকা পয়সা খরচা করলাম, এই যে ভারত থেকে ঘুরে আসলাম, রিপোর্ট গুলো আমি কিন্তু ওই দিনে গ্যাসের চুলার আগুনে দিছি, দেওয়ার পর আমি ওটা জ্বালাই দিছি, আর ওই সময় স্যারে ফোন দিছে। তো ওই দিন আমি একটা ডিসিশন নিয়েছিলাম কি জানেন, আসলে একটা কথা কি, আমরা যখন মনে করেন রোগ সবসময় থাকে, তখন আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে যায়, আসলে আমরা কুল কিনারা খুঁজে পাই না। তো আমি ওই দিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই মাসে আমার 2বার ব্লাড ভরার পরে যে আমি এতটা অসুস্থ ছিলাম, আমি চিন্তা ভাবনা করছিলাম যে এই রিপোর্ট গুলো যেহেতু পুড়ে ফেলছি, পুড়ে ফেলার পরে আমি যেকোনো একটা কিছু করব। কিন্তু রোনাটা কিন্তু আমার ফ্যানের পাকার ভিতরে পেঁচানো ছিল, কারণ আমার আমার ব্যালেন্স ফাঁকা হয়ে গেছে, আমি নিজেরটা আর নিজে চালাইতে পারতেছি না। আর যেহেতু আমি মা ভাইদের কাছে যাব না, তো সেক্ষেত্রে আমি একটা ডিসিশন নিয়ে নিছিলাম কিন্তু। তো স্যারে বললো যে ইয়া করার দরকার নাই, আমাদের কোম্পানির প্রোডাক্টটা খেয়ে দেখেন, দেখার পর দেখেন কি হয়। পরে আমি লিয়াকত আলী স্যারকে ফোন দিলাম যে স্যার আমার এই প্রোডাক্টটা লাগবে, তো উনি আবার কি করলো, পাঠাই দিছে, সিরিয়ালটা পাঠাই দিছিল। তো প্রথম দিন কিন্তু আমি খাইতে পারিনি, ওটার যে একটা ঘ্রাণ ছিল, অন্যরকম একটা ইয়া ছিল, ফ্লেভারটা ছিল, ফ্লেভারটা আমি ঘ্রাণটা নিতে পারিনি, বমি করে দিছি। পরে আমি আবার স্যারকে ফোন দিলাম, স্যার আমি তো খেতে পারতেছি না। তো উনি আমাকে বললো যে একটু গরম পানি করেন, গরম পানি করে ঠান্ডা করে খেয়ে নেন, দেখেন কেমন লাগে আপনার। তো আমি ওটা গরম পানি করে যখন খাই, ভালো লাগছিল আমার। তারপর গরম পানি করে ঠান্ডা করে আমি খাই, খাওয়ার পর ভালো লাগছিল। তো 3 দিন যখন আমি কন্টিনিউ করি, 3 দিন কন্টিনিউ করার পরে দেখেন এই কথাগুলো আসলে এর আগেও বলছি, এখনো বলতেছি, আসলে বারবার একটা কথা বলে কেমন লাগে আমি জানি না। তা আবারও বলতেছি আমি যে দেখেন চৈত্র মাসে দুবলা ঘাস যখন শুকাইয়া কাঠ হয়ে যায়, আর কালবৈশাখীর পানি পড়লে যেমন দুবলা ঘাস লকলকাইয়া ওঠে, তা আমার আমার ভিতরে একটা ওরকম একটা ফিল হচ্ছিল যে আমি 3 দিন খাওয়ার পর ওরকম আমার একটা শরীরটা একটু ঝাঁকি দিয়ে উঠলো। ওঠার পরে আমি দেখলাম যে না, ভালো লাগছে। আর যখন আমি 11 দিন কন্টিনিউ করি, তখন আমি নিজে নিজে বুঝতে পারি যে জন্মের পর যেরকম সুস্থ ছিলাম আমি, ওরকম সুস্থতা বোধ করতেছিলাম। কি বলবো, মার্শাল্লাহ, এত সুন্দর প্রোডাক্ট। আর দেখেন এত, প্রায় 7.5 লাখ টাকা, 8 লাখ টাকা ছিল অ্যাকাউন্টে আমার, 7.5 লাখ টাকা আমি খরচা করছি। আর ওই ওই বলে যাওয়া আসা পার হওয়া, ভারতে যাওয়া, ওইদিকে অনেক, প্রায় 40,000 টাকা খরচা হয়ে গেছে। তো এই যে দেখেন আমি আজকে 9 মাস 10 মাস ধরে কোনো ইংলিশ মেডিসিন খাচ্ছি না, না কোনো ব্লাড ভর্তি হচ্ছে আমাকে, না কোনো ডক্টরের কাছে যাচ্ছি। আমি জাস্ট আমাদের কোম্পানির যে প্রোডাক্ট গুলো আছে, তাও আমি সবসময় কন্টিনিউ করি না, তারপরে 3 মাস একটানা কন্টিনিউ করছি, করার পর আর কিন্তু আমি কন্টিনিউ করি নাই, মাঝখানে আমি ছেড়ে দিছি। এখন আমি আবার খাচ্ছি, কিন্তু আমার ভিতরে ওই যে মনে করেন যে শরীরে যে ব্লাডের যে একটা ইয়া ছিল, ওইটা কিন্তু এখন আর আমার ভিতরে নেই। মানে আমি অনেকটা সুস্থ। আর যে লোক আমি হামাগুড়ি দিয়ে বাথরুমে গেছিলাম, সেই লোক আমি এখন দৌড়ায় দৌড়ায় আমি বিজনেসটা করতেছি। দেখেন কোথায় হেড অফিসে যাচ্ছি, এখান থেকে প্রায় সকাল 8টা বাজে গেলে রাত 9টা বাজে আমি পৌঁছাই বাসায়। তো এই যে আমার যে শক্তিটা ছিল না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেটে যাব, ওইটার শক্তি ছিল না, আমি হামাগুড়ি দিয়ে গেছিলাম। তো সেই লোক আমি দেখেন কোথায় হেড অফিস, ওখানে যাচ্ছি। আবার আমাদের কোম্পানির যে প্রোডাক্ট কপি গুলা আছে, আমি কপি গুলা নিয়ে একটা ছোট্ট করে কপির দোকান দিছি একটা নদীর পাড়ে, তো ওখানে যাচ্ছি। তো এই যে জার্নিটা আছে, কিন্তু এই জার্নিটা করেও কিন্তু আমার মনে হচ্ছে না যে আমি আসলে জার্নি করতেছি। তা আসলে কি বলবো, যারা ডিএক্সএন প্রোডাক্ট গুলো ব্যবহার না করবে তারা কখনোই বুঝতে পারবে না। আমি বলবো কি, সবাই যে দেখেন যেটা যেটা যতটুকু প্রয়োজন, সাবান শ্যাম্পু টুথপেস্ট আমাদের জন্মের পরের থেকে আমরা এগুলো ব্যবহার করি, আপনারা এগুলা নিয়ে শুরু করেন, এগুলা দিয়ে শুরু করেন। যে সাবানটা দেখেন কত ভালো কাজ করে, যাদের শরীরে অ্যালার্জি আছে, অ্যালার্জির কাজ করতেছে, স্কিনে প্রবলেম থাকে, অনেকে দেখেন যে পার্লারে যাচ্ছে, হ্যাঁ, প্রায় 2-3-4 হাজার টাকা খরচা করে পার্লারে যাইতেছে। আর 2-4 হাজার টাকা খরচা করে পার্লারে যাওয়ার তো দরকার নেই। আমাদের টুথপেস্টটা আছে, সাবানটা আছে, এই সাবানটা দিয়ে আপনার ফেসিয়াল করেন, ফেসিয়াল করলে দেখবেন যে কতটা মানে মসৃণ হয়ে গেছে, ত্বকটা আপনার কত উজ্জ্বল হয়ে গেছে। তো কি দরকার, যাদের মনে করেন যে যে চুলের প্রবলেম আছে, চুল ওই যে অনেক সময় কি করে যে আহ চুল হিট দেয়, আসলে হিট দেওয়ার দরকার নেই। আমাদের জ্ঞানজি শ্যাম্পুটা ব্যবহার করেন, শ্যাম্পুটা ব্যবহার করলে বুঝতে পারবেন আসলে কি ব্যবহার করছেন আপনারা, এটা আসলে কি করে সম্ভব। শ্যাম্পুটা এত ভালো শ্যাম্পু, আসলে আমি নিজে না ব্যবহার করলে বুঝাইতে পারতাম না বা বলতেও পারতাম না। তো তাই বলবো যে প্রোডাক্ট গুলো আমরা নিজে ব্যবহার করব, আর প্রোডাক্ট বেনিফিটটা অন্যদের মাঝে শেয়ার করব। আমরা যদি একটা কোনো লোককে ইনভাইট করতে যাই, তাহলে অবশ্যই আমাদের প্রোডাক্ট নলেজটা দরকার আছে। সবাই কিন্তু এখানে বিজনেসটা করবে না, কারণ প্রোডাক্ট ইউজ করবে সবাই। তার জন্য এই জন্য আগে আমরা নিজে প্রোডাক্টটা ব্যবহার করব, প্রোডাক্ট বেনিফিটটা অন্যদের মাঝে শেয়ার করব। ভাইয়া শুনতে পাচ্ছেন? জি জি, ক্লিয়ার শোনা যাচ্ছে আপনাকে, জি প্লিজ। হ্যাঁ, ওটাই আমি এই জন্যই বলতেছি যে আপনারা প্রোডাক্ট, যেহেতু আমাদের মূল বিজনেসটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে, তাহলে আমি প্রোডাক্টটা যদি ব্যবহার না করি, তাহলে আমি প্রোডাক্ট বেনিফিটটা শেয়ার করতে পারবো না। আমার কিন্তু হার্টের প্রবলেম ছিল, আমি অলরেডি কিন্তু 2বার স্ট্রোক করছি। আমি অলরেডি ডিএক্সএন এ আসার আগে 2বার স্ট্রোক করছি। তো যখন আমাদের লিয়াকত আলী স্যারের সাথে আমি কিন্তু কম বেশি সবকিছুই শেয়ার করি ওনার সাথে। তো উনি আমাকে বলল যে আমাদের কোম্পানিতে ওই কর্টিসেপ আছে, এবার কর্টিসেপ কপি আছে, আপনি এটা নিজে খাইয়ে দেখতে পারেন। তা আমি ওটা খাওয়ার পরও হঠাৎ করে আমি একদিন
গোসল করতে গেছি, গোসল করতে যেয়ে দেখি আমার এরকম শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। আমি শ্বাসটা ঘুরাইতে পারতেছি না। জাস্ট আর যদি ২ সেকেন্ড এরকম হয়ে যেত তাহলে কিন্তু আমি ওখানে পড়ে ওখানেই শেষ হয়ে যেতাম। তা মালয়েশিয়ায় আমাদের নুরুল আফসার স্যার, মোহাম্মদ আফসার স্যার ওনার সাথে আমি কথা বলি মাঝে, মাঝে। উনি অন্য টিমে। তা উনি একদিন আমাকে বলল কি যে, "ম্যাডাম এই টিটি ক্রিমটা আমি জানি যে টিটি ক্রিমটা হয়তো ওই যে কালো দাগের জন্য দূর করে। কিন্তু আসলে না, টিটি ক্রিমটা আমাদের ওই দাগ ছাড়াও অন্যরকম কাজ করে। সেটা হচ্ছে দেখেন আমাদের যে শ্বাসকষ্ট হয়ে যায়, ওটা যদি আমরা মানে হাতে ২ আঙ্গুল দিয়ে নিয়ে ঘষে যদি টান দেই, তো ওটার যে ওই যে আমাদের শ্বাসকষ্টটা আছে না? শ্বাসকষ্টটা থাকবে না কিন্তু। ও স্যার আমাকে দেখাই দিছিল যে এভাবে ইয়ে করবেন দেখবেন। তা আমি আবার স্যারকে বললাম যে, "স্যার দেখেন আমি তো টিটি ক্রিম নিয়ে আসছিলাম। তো একজনকে আমি দিছিলাম যে উনার মুখে স্পট ছিল, স্পট ওঠার জন্য।" তো উনি ২-৩ দিন ব্যবহার করছে, ব্যবহার করে আর আমাকে রিটার্ন দিয়ে দিছে। তা আমি আর কিছু বলি নাই। যেহেতু রিটার্ন দিয়ে দিছে তা আমি আর ওই টিটি ক্রিম নিয়ে কাজ করি নাই। তখন উনি আমাকে বলল যে, "দেখেন এটা টিটি ক্রিমটা আসলে অন্যরকম কাজ করে।" তারপর হচ্ছে ওই যে মাথা ব্যথা যদি করে, আমরা যদি মাথা ব্যথায় নিক্স এর মতো কাজ করে আরকি, ঘ্রাণটা ওরকম। তা উনি বলল যে, "আপনি এই কাজটা করবেন।" তা আমি মনে করি যে আমার তো শ্বাসকষ্ট আছে। আর যে নাকে মাংস বৃদ্ধি হয়। তো এটার জন্য কিন্তু টিটি ক্রিমটা অনেক ভালো কাজ করে। কারণ আমি নিজে আমার নিচে মাংস বাড়ছে। তা ওটা আমি আসলে বুঝতে পারি না। নাক দিয়ে পানি পড়ে যে আমি গোসল করলে দেখি যে আমার সবসময় ঠান্ডা ভাব লেগে থাকে। তা আমি বললাম যে, "এটা আবার কিরকম আমার হচ্ছে? আমি বুঝতে পারতেছি না।" তখন আমি আবার নিজেই লাইট দিয়ে চেক করে দেখলাম যে না আমার নাকে মাংস বাড়তি হইছে একটু। তা আমি কোন এক মিটিং এ শুনছিলাম কোন স্যারের কথা আমার আসলে এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না। তো উনি বলছিল কিন্তু টিটি ক্রিমটা অনেক কাজে লাগে। তা আমি কি করতাম ওই কটন বাড আছে না? কটন বাড দিয়ে আমি একটু টিটি ক্রিম নিয়ে নাকের ভিতরে দিতাম। দেওয়ার পর দেখি ভাল লাগতো। ভাল লাগার পর আজকে দেখেন যে আজকে ২ মাস মানে ৩ মাস হয়ে গেছে। আমার এই সমস্যাটা কিন্তু নাই। নাকের যে মাংস বৃদ্ধিটা ওটা কিন্তু আমার এখন নাই। এখন আমি শ্বাসকষ্ট ওর কোনো সমস্যাও হচ্ছে না। প্লাস আমি কর্টিসেপ কপিটা খাচ্ছি, ব্লাড কপিও খাচ্ছি। আর ওই যে মেসেজ অয়েলটা কি বলবো এটা তো আসলে তুলনাই হয় না। কারণ আমার মায়ের থেরাপি দেওয়া লাগতো ব্যথার জন্য। উনার এত পরিমাণ ব্যথা ছিল, কি বলবো? যে উনি ৩ মাস পর থেরাপি দিয়ে আসতো। তো যখন আমি বললাম যে মায়ের শুধু একটা রোগেই ওই যে শুধু ব্যথাটা উনি সহ্য করতে পারে না। যেহেতু বয়স হয়ে গেছে। তা আমি আমার মাকে বললাম যে, "মা এক কাজ করো। আমাদের কোম্পানি থেকে একটা মেসেজ অয়েল আছে এটা তুমি ব্যবহার করো। ব্যবহার করে দেখো কেমন লাগে।" তা আমি আজ থেকে আরো ২ বছর আগে মানে বাড়িতে গেছিলাম। তার সাথে ২ টা মেসেজ অয়েল নিয়ে গেছি। মেসেজ অয়েল নিয়ে গেলে পরে মাকে আমি দিলাম। তা মা বলতেছে, "তুই এই সময় আসছিস আমি তো এখন থেরাপি দিতে চলে যাবো।" আমি বলি, "কোথায় যাবা?" কই, "তুই শিলিগুড়ি যাবো আমার থেরাপি দেওয়ার ডেট চলে আসছে।" তা আমি বলি, "ঠিক আছে তাহলে তুমি যেহেতু চলে যাবা, তাহলে আমি যেহেতু তোমার জন্য আসছি এখানে থাকবো কার জন্য আর? তাহলে আমারও তো দেখা হয়ে গেছে, তোমার সাথে দেখা হয়ে গেছে। তা আমি কাল পরশু চলে যাবো।" তা মা বলতেছে আমার আজকে শরীরটা খুব ক্লান্ত লাগতেছে। কামলার পিছে দৌড়াইছে, বাদাম উঠাইছে, প্লাস হাত, পা মানে প্রচন্ড যন্ত্রণা করতেছে, ব্যথা করতেছে। তা আমি আবার কি করছি আমার ব্যাগ থেকে বের করে তেলটা একটু আমি মেসেজ করি নাই। জাস্ট একটু সপ্তাহে লাগাই দিছি। একটু লাগাই দিয়ে বলছে যে, "মা ঘুমায় যাও।" তো মা সকালবেলা ঘুম থেকে উঠে বলে যে, "আমার তো ব্যথাটা নাই, ব্যথাটা আমি ফিল করতে পারতেছি না।" আমি বললাম যে, "মা তোমাকে মেসেজ অয়েলটা দিচ্ছি। তোমার যদি এটা ভালো লাগে তাহলে তুমি এটাই ব্যবহার করে দেখো।" তা মা আমি প্রায় ১৫ দিন ১৬ দিন ছিলাম। তা মা ১৫-১৬ দিন ব্যবহার করছে। মার ভিতরে আর এই ব্যথাটা নেই। তো মা আর থেরাপি দিতে যায়নি। ওই যে মা থেরাপি বন্ধ করছে। আজকে ২ বছর কোন থেরাপি-টেরাপি কিচ্ছু দেয় না। তারপর এই যে পাশের বাড়ি আমার ফুপু আছে। তো ওর ওই যে আমাদের কি বেশিরভাগ গ্রাম্য মানুষের হয়ে থাকে যেটা ওকে দাউদ বলে। তো ওটা কিন্তু ডুরাবেন ছাড়া হয় না। ডুরাবেন দিয়ে ওটা মনে করেন যে এ ৩ মাস পর হয়তো ডুবে থাকে পরে আবার ভাসে। তো এই যে আমার এই ফুপুর এত পরিমাণ মানে চুলকানি আর জ্বালা যন্ত্রণা মানে চুলকায় এমন মানে ব্লাড বার হয়ে যাচ্ছে তারপরও চুলকাচ্ছে। তখন আমি মাকে বললাম যে, "মা এক কাজ করো তুমি ওই ফুপুকে একটু তেলটা দিয়ে দাও তো কেমন লাগে।" জাস্ট ১ দিন দিছে। ১ দিন দিছে পরের দিন আবার আসছে। আইসা আমি দেখলাম ওই জায়গাটা, যে জায়গাটা দেখছিলাম যে চুলকায় একবারে ঘা হয়ে গেছে। রক্ত বের হয়ে গেছে। ওই জায়গাটা দেখি একবারে টান ধরছে। তখন আমি বললাম যে, "এক কাজ করেন ফুপু এটা আপনি তেলটা দেন। তেলটা দেখলে দেখবেন যে কেমন লাগে আপনার।" তো ওই যে আমাদের কোম্পানির একটু প্রোডাক্টের প্রাইস বেশি। তো উনি বলল যে, "আমি ৳৭০০ দিয়ে তেল নিবো?" আমি বলি, "ঠিক আছে তেল নেওয়ার দরকার নেই। তাহলে আপনি এক কাজ করেন একটা ছোট্ট বোতল নিয়ে আসেন আমি ওখানে ঢেলে দিচ্ছি।" তো এই যে মনে করেন যে তেলটা দেওয়ার পর উনি ভালো হইছে, সুস্থ হইছে। তো দেখেন এটাই কিন্তু আমাদের কাছে অনেক কিছু। যে ডুরাবিন একটা ডুরাবিন ভারত থেকে আনতে ৳৭০০-৮০০ নেয়। তারপর ওটা দিলে কি হয় পরে আবার ভাসে। মাসে কিন্তু ওটা আবার ভাসে। তো এই যে যখন আমাদের জ্ঞান মেসেজ অয়েলটা দেওয়া হইলো তখন থেকে কিন্তু উনার আর ভাসি নাই। উনি কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে, সুস্থ আছে। আমাকে ফোন দিয়ে বলছে যে, "আমার আর এরকম কোনো সমস্যা নেই।" কিন্তু ওই যে বলে যে আমাদের কোম্পানির প্রোডাক্টটা প্রাইসটা বেশি। আসলে প্রাইসটা বেশি না। এটা প্রাইসটা বেশি না। যেহেতু যেটার কাজ ভালো হবে ওটার প্রাইস বেশি হলেও কোনো সমস্যা নেই।
তা আমরা অবশ্যই যে প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্ট গুলো আমরা ব্যবহার করব, যে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, তারপর হচ্ছে ফেস ওয়াশ, বডি লোশন, এগুলা কিন্তু আমাদের লাগে। এগুলা প্রতিটা মানুষের, যদি আমাদের পেটে ভাত নাও থাকে তারপরে কিন্তু আমরা সাবান ছাড়া গোসল করতে পারি না, টুথপেস্ট ছাড়া কিন্তু আমরা ব্রাশ করতে পারি না। তো এই দুটো প্রোডাক্ট কিন্তু আমাদের লাগেই। তা আমরা এই দুটো প্রোডাক্ট যদি আমরা অন্য ব্র্যান্ডের ইউজ না করে আমাদের কোম্পানিটা ব্যবহার করি, তাহলে এখান থেকে আমরা দেখেন ইয়াও পাচ্ছি, প্লাস ওখান থেকে কোম্পানি থেকে ইনকামও করতে পারতেছি। তাহলে আমরা এই ব্র্যান্ডটা না ছেড়ে, মানে ছেড়ে দিয়ে অন্য ব্র্যান্ডের গুলো ব্যবহার করবো কেন? অনেকেই আছে কিন্তু যে ডিএক্সএন এর সাথে যুক্ত থাকা সত্ত্বেও কিন্তু অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করে, অনেকেই আছে। আসলে আমি নাম বলতে চাচ্ছি না, যে ডিএক্সএন এর সাথে থাকা সত্ত্বেও অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করতেছে। তা আমি বলবো যে না, অন্য ব্র্যান্ডের গুলা ইয়া করেন, প্রত্যাখ্যান করেন, নিজের যে কোম্পানি আছে নিজের ব্র্যান্ডের গুলা ব্যবহার করেন। দেখেন যে এখান থেকে আপনি ভালো কিছু রেজাল্টও পাবেন, সুস্বাস্থ্যও পাবেন, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম সবই এখান থেকে পাবেন। আপনি যত নিতে চাইবেন তত নিতে পারবেন। আগে হচ্ছে স্বাস্থ্যই হচ্ছে সুখের মূল্য। আমাদের যদি স্বাস্থ্য ভালো না থাকে তা আমরা টাকা পয়সা দিয়ে কি করব? তাই বলবো যে আগে আমরা আগে স্বাস্থ্যটা ঠিক করব। তো যেহেতু আমাদের মাশরুম পাউডারটা অনেক ভালো, যে আমাদের ভিতরে যে টক্সিন গুলো আছে টক্সিন গুলো দূর করে দিচ্ছে, আমরা মাশরুম গুলা খাই। আর ওই যে আমরা যে অসুস্থ হয়ে গেলে কি করি, যে শরীর দুর্বল হলে কি করি, স্যালাইন দেই, ভিটামিন ট্যাবলেট খাই, ক্যাপসুল খাই, এগুলো আসলে কিচ্ছু না। কারণ আমি নিজেই তার প্রমাণ। আমি প্রতি মাসে 2টা করে ভিটামিন স্যালাইন দিতাম, ক্যালসিয়ামের ইনজেকশন পর্যন্ত আমি দিচ্ছি নিজেই। আমার শরীরে পায়ে এত পরিমাণ ব্যথা ছিল, আমি যখন গার্মেন্টসে জব করতাম তখন আমার পা বেঁধে কিন্তু আমার ঘুমাইতে হতো। এখন আমি আবার স্টার্ট করছি গার্মেন্টসে। গার্মেন্টসে স্টার্ট করছি এই কারণে যে আমাদের কোম্পানির প্রোডাক্ট গুলো যে আছে এই প্রোডাক্টটা প্রমোট করার জন্য কিন্তু আমি গার্মেন্টসে জয়েন করছি। যেহেতু গার্মেন্টসে যারা করে দেখেন ওটে 16-17 ঘন্টা 18 ঘন্টা কিন্তু ডিউটি আছে, কিন্তু ওদেরকে বসে থাকতে হয়। অনেক সময় কোমরে ব্যথা হয়ে যায়, পায়ে ব্যথা হয়ে যায়। তার কারণে কি করে, যে ব্যথার ট্যাবলেট খায় কিন্তু ওরা ব্যথাটাকে ডুবিয়ে রাখে। তো সেক্ষেত্রে আমরা বলব যে যে আমাদের জ্ঞান মেসেজ অয়েলটা যে আছে, মাল্টিভিটামিন এসপ্রিলিনা যেটা আছে ওইটা আমরা খাবো। আসলে যে স্যালাইন ভরে কোনো কিছু হবে না, কোনো কিছুই হবে না, এখান থেকে কোনো রেজাল্ট পাবে না। স্যালাইন যেটা ভরতেছে ওটা হচ্ছে পানি, ওটা পানি শরীরের ভিতরে 2 দিন ভালো থাকবে, 3 দিনের দিন আপনি আবার ওই একই সমস্যা দেখা দিবে। আর আমরা যদি নিয়মিত কন্টিনিউ এসপ্রিলিনার সিরিয়ালটা খাই, ট্যাবলেটটা খাই, তাহলে মাশাআল্লাহ দেখবেন যে আমাদের শরীরে এতটা এনার্জি, আমরা চাইলেও অনেক কিছু করতে পারবো। 10টা গর্ত আমরা লাফ দিয়ে যেতে পারবো। কারণ এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। তাই বলবো যে আপনারা সবাই যে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো যারা আছে যেগুলো আছে ওগুলো কম কম করে হলে যার যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্য দিয়ে আমরা প্রোডাক্ট গুলো ব্যবহার করব, প্রোডাক্ট বেনিফিটটা অন্যদের মাঝে শেয়ার করব। তাহলে আমরা কিন্তু বিজনেসটা ডেভেলপ করতে পারবো। যদি প্রোডাক্ট ব্যবহার না করি তাহলে কিন্তু কখনোই পসিবল না যে আমরা বিজনেসটা মানে খুব সিরিয়াসলি ভাবে করব। যতই চাই না কেন হবে না। কেন হবে না? ওই যে আমার প্রোডাক্ট নলেজটা নেই, আমি জানি না কি বলবো। একটা যদি লোককে যদি ইনভাইট করতে যাই তাহলে অবশ্যই উনি কিন্তু বিজনেস করবে না, কারণ ওনার 60-70 হাজার। আমি একটু আগে একজনকে ইনভাইট করতে গেছি, উনি সৌদি আরব থাকে। তো ওনাকে আমি বললাম, তো উনি বললো যে আমি 70-75 হাজার টাকা পাই মাসে ইনকাম। মাশাআল্লাহ, আমার আর কিছু দরকার নেই। তখন আমি ওনাকে বললাম যে ভাইয়া দেখেন, যদি আপনি ঠিক আছে আপনি এত টাকা স্যালারি আপনার ঠিক আছে, আপনি বিজনেস তো করবেন না, কিন্তু আমাদের কোম্পানির প্রোডাক্ট গুলো আছে এত ভালো প্রোডাক্ট, আপনি প্রোডাক্ট গুলো খেয়ে দেখেন, প্রোডাক্ট গুলো আপনার জন্য ভালো হবে। কারণ দেখেন এত কষ্ট করে আপনি এই যে টাকার জন্য স্বাস্থ্য নষ্ট করতেছেন, একসময় স্বাস্থ্যের জন্য টাকা নষ্ট করবেন, তখন কিন্তু স্বাস্থ্যটা ফেরত পাবেন না, আপনি সুস্বাস্থ্যটা ফেরত পাবেন না, টাকাও চলে যাবে, জীবনও হারাবেন। তাই বলতেছি আপনি যদি বিজনেস না করেন, আমাদের কোম্পানিতে এই প্রোডাক্ট গুলো আছে, আরজিজিএল আছে, মাল্টিভিটামিন এসপোলিনা আছে, মরিনজিল জুস আছে, ব্ল্যাক কফি আছে, আপনারা এগুলা কন্টিনিউ করেন। এগুলা কন্টিনিউ করলে দেখবেন যে আপনি সুস্থও থাকবেন, আর আপনার যে স্বপ্নগুলো আছে স্বপ্নগুলোও পূরণ হবে। আপনাকে বিজনেস করতে হবে না, জাস্ট আপনি একটা আইডি বানান, আইডি বানায় নিজে যে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে আপনি ওগুলা ব্যবহার করেন। ওগুলা ব্যবহার করলে আপনি দেখবেন যে এখান থেকে আপনি কিছু পাচ্ছেন, কিছু হলেও পাচ্ছেন। যেহেতু আপনি সিরিয়াসলি বিজনেসটা করবেন না, কিন্তু আপনি সুস্বাস্থ্যটা অবশ্যই পাবেন। যে আজকে আপনি এত পরিশ্রম করে এত কষ্ট করে বাইরে আছেন 5 বছর 7 বছর, যে এমনও হতে পারে দেশে আসার পর আপনার ওই যে শ্রমটা আপনি বাইরে থাকতে দিচ্ছেন ওই শ্রমটা ওইটা নিতে পারতেছেন না, দেশে আসার পর আপনি একটু অবসর গ্রহণ করতেছেন। ওই সময় হয় কি, যে যারা বসে থাকে, অলসতা থাকে, মানে কাজ করার পর যখন যদি একটু মানে রেস্ট নেয়, তখন কিন্তু আমাদের অনেক রোগে শরীরে এসে বাসা বাঁধে। তখন হয়ে যায় কি, যে আমরা অসুস্থ হয়ে যাই। তখন আমরা কি করি, ওই যে ডক্টরের কাছে যাই। আমাদের আসলে সুস্থ শরীরটা প্রতি 3 মাস পর পর কিন্তু চেক আপ করা উচিত। আমরা বাঙালিরা কিন্তু এটা করি না, কখনোই করি না। আমার আজকে পেট ব্যথা হইলো, আমি একটা ব্যথার ট্যাবলেট খাইলাম, থেমে গেল। 2 দিন পর আবার উঠলো। 2 দিন পর আবার আমি কি করলাম, ফার্মেসিতে গেলাম, যে বলতেছি যে আমার এরকম পেট ব্যথা করতেছে। তো হয়তো ডক্টরে বলবে কি, যে কিছু ফার্মেসি আছে যে রিপোর্ট টিপোর্ট না দেখে ওই গ্যাসের প্রবলেম,
গ্যাসের ট্যাবলেট নিয়ে যান, খান, দেখবেন যে ঠিক হয়ে গেছেন। তো যখন ওই যে গ্যাসের ট্যাবলেট খায় পরে ঠিক হয়, একটু ব্যথা কমে যায়, তখন তিনবারের বাদ যে যখন সিরিয়াসলি হয়ে যায় তখন কিন্তু ওনারা যায়, হসপিটালে যায়। কি করে? আল্ট্রাসাউন্ড করে, এসএসসি করে। ওখানে দেখেন কিন্তু 4-5 হাজার টাকা পড়ে যায় কিন্তু। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি তারা কিন্তু আমরা ওই যে মানে সুচিকিৎসার কাছে পৌঁছাইতে পারি না। কেন সুচিকিৎসার কাছে পৌঁছাইতে পারি না? আমাদের আমার ব্যালেন্স আছে 10,000। আমি এই ব্যালেন্স নিয়ে আমি ডক্টরের কাছে গেছি, আমি রিপোর্ট করতেছি। হ্যাঁ, রিপোর্ট করার পরে যা কিছু আছে ব্লাড পরীক্ষা করার পর আমার ওখানে দেখা গেল 6 থেকে 7 হাজার টাকা গেছে। আমার হাতে পড়ে আছে 3,000 টাকা। আমি যে এই যে রিপোর্ট গুলো দেখাবো ওখানে আমার 500 টাকা ভিজিট দিতে হবে। 500 টাকা ভিজিট দেওয়ার পরে ওখানে প্রেসক্রিপশন করে দিল, আমার ওইখান থেকে 4-5 হাজার টাকার মেডিসিন নিতে হবে। আমি কি 4-5 হাজার টাকার মেডিসিন নিতে পারি? পারি না। ওখান থেকে আমার 7,000 টাকা গেল, 10,000 টাকা নিয়ে গেছি, 500 টাকা প্লাস 7,500 টাকা গেল, আমার এখানে 2,500 টাকা পড়ে আছে। আমার ওষুধ আছে 5,000 টাকার, আমি অর্ধেক ওষুধ পাইলাম আর বাকিটা পাইলাম না। তাহলে কি আমি সুস্থ হয়ে যাব? তো এই যে মনে করেন যে আমাদের যে মনে করেন যে ইয়াগুলো আছে, সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো যদি আমরা নিজে না ধরতে পারি, ডক্টর কখনোই ধরতে পারবে না। কারণ রিপোর্ট করে, ওই যে আল্ট্রাসাউন্ড করে, স্প্রে করে, এক্সরে করে, হ্যাঁ, এসএসসি করে, এগুলো কিচ্ছু ধরা পড়ে না। কারণ আমাদের মুখ জবানিটাই হচ্ছে আসল কথা। কারণ আমি রফিকুল স্যারের সাথে যখন আমি কথা বলি, উনি আমাকে বলছিল যে আমার একটা রোগী ছিল ঝিনাইদহর। তো আমি রিপোর্ট গুলা পাঠাইছি। ওনার রিপোর্ট গুলা পাঠানোর পরে উনি বলল যে আমি একটু রোগীর সাথে কথা বলবো। তা আমি রফিকুল স্যারের সাথে মানে অনেকদিন ধরে কথা বলি। তা ওনার সাথে ভালো একটা সম্পর্ক, ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেছে। তা ওনাকে ওই রফিকুল স্যার কিন্তু আগে কম কথা বলতো। তো এখন যেহেতু আমি ওনার কাছ থেকে মেডিসিন নেই, প্লাস বা সাজেশন নেই, উনি কিন্তু এখন কথা বলে। তা এখন আমি ওনাকে বললাম, স্যার আমি একটা কথা বলবো, আমার একটা প্রশ্ন আছে। যদি আপনার সময় থাকে উত্তরটা দিবেন। অবশ্যই, অবশ্যই বলেন। তো তখন আমি বললাম যে, স্যার যে এই যে রিপোর্ট গুলা দিচ্ছি আসলে রিপোর্ট গুলাই কি মেন? উনি বলছে যে না, রিপোর্ট গুলা মেন না। আসলে আমাদের মুখ জবানিটাই হচ্ছে সবকিছু। মুখ জবানিটার ভিত্তি করে কিন্তু আমরা মেডিসিন গুলা সাজেস্ট করি। তো এটাই হইছে কথা। তা আমরা যে ওই যে 6-7 হাজার টাকা যে রিপোর্ট করি, ওই রিপোর্ট গুলা না করে আমি বুঝতে পারতেছি আমার পেটে ব্যথা, আমার বুকে ব্যথা হচ্ছে, আমার কলজায় ব্যথা হচ্ছে। তো এটা যদি আমি সরাসরি ডিএক্সএন প্রোডাক্টটা খাই, যেমন আমরা জানি যে এই প্রোডাক্টটা এই রোগের কাজ করে। তো আমরা ওই প্রোডাক্ট যদি আরজিজিএলটা যদি খাই, যেহেতু আরজিজিএলটা আমাদের পুরা বডি সার্কুলেশনটা করে দেয়, ঠিক করে দেয়, যে ভিতর যত মানে টক্সিন আছে, টক্সিন গুলা বের করে দেয়। যে টক্সিন গুলা যখন ভিতরে জমাট বেঁধে যায়, তো আর তার থেকে কিন্তু আমাদের রোগ জীবাণুগুলো সৃষ্টি হয়, রোগটার সৃষ্টি হয়। তা আমরা যদি নিয়মিত আরজিজিএল খাই, তাহলে আমাদের ভিতরে যা টক্সিন গুলো আছে সবগুলো বের করে দিচ্ছে। তাহলে আমরা ওখান থেকে রোগ থেকে মুক্তি পাচ্ছি। তাহলে আমরা আরজিজিএলটাই খাই না কেন? আমরা 5,000 টাকা দিয়ে আরজিজিএলটা খাই। আরজিএলটা খেলেই তো আমরা এখান থেকে ভালো কিছু রেজাল্ট পাচ্ছি। তারপর আস্তে, আস্তে আমরা যে প্রোডাক্ট গুলা আছে, যে সমস্যা আছে আমরা নিজেরাই বুঝতে পারতেছি। তাহলে আমরা ওই প্রোডাক্ট গুলা খাই। স্পোলিনা আছে, মরিনজিল জুস আছে, ব্ল্যাক কফি আছে। ব্ল্যাক কফিটা কিন্তু অনেক রোগের কাজ করে। শুধু গ্যাস্ট্রিক বা ওই ডায়াবেটিস না, অনেক রোগের, শরীরে বাত ব্যথা যত ব্যথা আছে সব রোগের কাজ করে। আপনি নিয়মিত ব্ল্যাক কফি খাবেন ঠান্ডা পানি দিয়ে। আমি নিজে ঠান্ডা পানি দিয়ে খাই, কিন্তু অনেকে আছে গরম পানি দিয়ে খায়। আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে খাই। তো এই যে আমার শরীরে যে রোগগুলা ছিল না, আমার শরীরে কোনো রোগ আসলে ধারের কাছেও আসতে পারে না। আমি ইংলিশ মেডিসিন খাই না। আমার জ্বর হলে আমি ইংলিশ মেডিসিন খাই না। আমি টুথপেস্টটা দিয়ে মেরে দেই। ওটা দিয়ে, আমি যেহেতু ডিএক্সএন এর সাথে আছি, একটা ভালো একটা কোম্পানির সাথে আছি, অর্গানাইজ প্রোডাক্ট এর সাথে আছি, তাহলে আমি ভেজাল জিনিস কেন খাবো? আর কিছুদিন আমি আগে একটা ইয়াতে দেখলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে ক্যাপসুলের ভিতরে তার কাটা আছে। আসলে আমরা ক্যাপসুলটা কিন্তু খুলে খাই না। জাস্ট ইয়ের থেকে নিয়ে আমরা খুলে কিন্তু মুখে দিয়ে পানি দিয়ে গিলে খাই। কিন্তু আসলে এটা ঠিক না। ওটার ভিতরে তার কাটা, আমি দেখতে পেলাম যে তার কাটা আছে এটার ভিতরে। তাহলে ওনারা কিভাবে কি তৈরি করতেছে, কি বানাচ্ছে? আর ডক্টর গুলা কি, ওরা কসাই, ওরা বসে আছে আমাদের কখন আমাদের গলায় ছুরিটা বসাতে পারবে। তা আমরা এত কিছু জানার পরে যদি আমরা সচেতন না হই, তাহলে বলার কিছু নেই, করারও কিছু নেই। আপনি চাইলেও কিছু করতে পারবো না। আমাদের নিজেকেই সচেতন হতে হবে। তা আসলে অনেক কথা বলে ফেলছি, যেহেতু আমি এত ভালো কথা বলতে পারি না। তা যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। জি ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, কারণ আপনি লং টাইম নিয়ে আমাদেরকে প্রোডাক্ট নলেজ দিয়েছেন। সেজন্য আমি এবং আমার টিমের পক্ষ থেকে, আজকে যারা অডিয়েন্স আছে সকলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কারণ আপনারা রেডি হয়ে আপনারা যেভাবে ডিএক্সএন বিজনেসটা করতেছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আপনারা, আমি আশা বিশ্বাস করি আপনারা অনেক দূর এগিয়ে যাবেন। সেজন্য আপনাদেরকে যেটা ধৈর্য এবং সহ্য সহকারে যেটা আপনারা করে যাচ্ছেন, সেটা অবশ্যই আপনারা হবেন এবং সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে আপু, আজকে আমাকে সময় দেওয়ার জন্য।
আলহামদুলিল্লাহ, আমরা সেই 10টায় আমাদের মিটিংটা শুরু করেছি ইনশাল্লাহ। এখন পর্যন্ত মিটিংটা কন্টিনিউ আছে। আমরা এই পর্যায়ে যাব আমাদের আরেকজন লেডি লিডার, যার কথা শোনার জন্য আমরা সেই সকলেই প্রথম থেকে এখন পর্যন্ত বসে আছি ধৈর্য সহকারে। কারণ এই লেডি লিডার আমাদের আগামী ডাইনামিক টিমের সেকেন্ড ডায়মন্ড হচ্ছে। তো আমরা সবাই তার কথা শুনবো মনোযোগ দিয়ে। তিনি আমাদেরকে তার মূল্যবান কথাগুলো আমাদের মাঝে শোনাবেন। আমরা সে অধীর আগ্রহে বসে আছি, তাই না? সবাই কমেন্টসে বলেন, ইয়েস বলেন সবাই। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লামিয়া আপুকে, নারায়ণগঞ্জ থেকে। লামিয়া আপু, আপনাকে আমি আনমিউটের অপশন দিয়েছি, প্লিজ আপনি আনমিউটে আসেন এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করুন। আসসালামু আলাইকুম লিডার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি লিডার, আলহামদুলিল্লাহ। আপু, আমাদের আজকের এই প্রোগ্রামটা হচ্ছে নতুনদের জন্য এবং পুরাতনদের জন্য, কারণ প্রোডাক্ট নলেজ হচ্ছে ডিএক্সএন বিজনেসের মেইন পয়েন্ট। তো এই পয়েন্টটা যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু আমরা এখানে সফলতা পাবো না এবং সফলতা অর্জন করতে পারবো না। বিধায় আজকের ট্রেনিং সেশনটা হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ। তো আপু, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যে প্রোডাক্টগুলো ইউজ করেন এবং যে প্রোডাক্ট সম্পর্কে আপনি জানেন সেটা আমাদের পার্টিসিপেন্টদের জন্য এবং আমার টিমের জন্য আপনি শেয়ার করবেন। তো ওয়েলকাম আপু, আপনাকে আমাদের ডাইনামিক টিমের পক্ষ থেকে আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে তুলে দেবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। জি প্রিয় লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিটিং অ্যারেঞ্জ করার জন্য এন্ড আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আর আমাদেরকে শেখার একটা সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপনি প্রথম আমার পরিচয়টা দিচ্ছেন, আমি আবার আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি লামিয়া ইসলাম, বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে। এন্ড এখানে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আছেন আমাদের সাথে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় বিজনেস পার্টনারগণ, দেখেন আমরা যারাই ডিএক্সএন এর সাথে যুক্ত আছি, আসলে ডিএক্সএন বিজনেস এই যে প্রোডাক্ট নিয়ে আজকে ট্রেনিংটা বা প্রোডাক্ট নলেজ নিয়ে, বিজনেস কিন্তু প্রোডাক্ট ছাড়া অসহায়। বিজনেস প্রোডাক্ট ছাড়া অসহায়। আবার বিজনেস মানে আপনি যদি বিজনেস ডেভেলপ করতে চান, তাহলে কিন্তু আপনি যদি প্রোডাক্ট কখনো অনেক সুন্দর আলোচনা করে গেছে প্রথম থেকে। আলহামদুলিল্লাহ, প্রথম থেকে মিটিংটা শুনতেছিলাম মনোযোগ সহকারে, অনেক কিছু শিখতে পারছি আজকে মিটিং থেকে। ধন্যবাদ আমাদের হোস্টকে। তো দেখেন, এই যে বিজনেসটা, আমাদের বিজনেস কিন্তু প্রোডাক্ট ছাড়া অসহায়। এখন আমাদের মধ্যে যদি প্রোডাক্ট নলেজটাই না থাকে বা আমরা যদি নাই জানি যে আসলে আমাদের প্রোডাক্ট গুলো কি কি কাজ করে বা প্রোডাক্ট গুলো কি কি কাজ করে বা কেমন, আমরা কখন জানতে পারবো? যখন আমরা ইউজ করব তখন বুঝতে পারবো যে আসলে প্রোডাক্ট গুলা কেমন বা কেমন কাজ করে। তো দেখেন, ফার্স্টে আমি যখন ডিএক্সএন এ যুক্ত হই, আমার যে বেনিফিট গুলো পাওয়া বা আমার ফ্যামিলিতে যে বেনিফিট গুলো আমি পাইছি, আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য বেনিফিট পাইছি। এন্ড যে প্রোডাক্ট গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো ইউজ করতেছি, শেষ কবে হবে জানি না, বাট ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত, মানে পৃথিবীতে যতদিন আছে ইনশাল্লাহ ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে যাবো, এন্ড আমার ফ্যামিলি সহ। তো দেখেন, এই যে প্রোডাক্ট গুলো আমি প্রথম থেকে ইউজ করতেছি, আমি যে বেনিফিট গুলা পাইছি বা আমার ফ্যামিলিতেও কিছু কিছু প্রবলেম ছিল, শারীরিক প্রবলেম বা অন্য বিভিন্ন ধরনের সমস্যা ছিল। তো এই যে বেনিফিট গুলা পাইছি, আমি এগুলাই শেয়ার করব। কারণ আমি যেটা রিয়েল উপভোগ করছি সেটা আমি শেয়ার করব, যে আসলে আমি বেনিফিট যেটা পাইছি ওটা নিয়েই বলবো। তো ফার্স্ট দেখেন, আমি যখন ডিএক্সএন এ যুক্ত হই, তখনই কিন্তু আমার মাথায় একটা জিনিস কাজ করছে, যে আমি যদি বিজনেস করতে চাই, তাহলে এখানে যে প্রোডাক্ট গুলো আছে আমাকে অবশ্যই প্রোডাক্ট ইউজ করতে হবে। তো প্রোডাক্ট ইউজ করার জন্য কি করতে হবে? অবশ্যই আমাকে গিয়ে প্রোডাক্টটা নিয়ে আসতে হবে। তো আমার আপলাইনের সাথে যোগাযোগ করে আমি আমাদের যে নারায়ণগঞ্জে অফিসটা আছে ওখানে যাই, এন্ড গিয়ে আমার আইডিতে অ্যাক্টিভ পরিমাণ প্রোডাক্ট নিয়ে আসি। আর পাশাপাশি আমার আইডি অ্যাক্টিভ পরিমাণ প্রোডাক্ট নিয়ে আসি, এন্ড আমার কিছু মানে জিনিসের দিকে একটু ভালো লাগে বা দেখা যে প্রোডাক্ট গুলো, সেগুলো আমি নিয়ে আসি। তো তখন আমি যে প্রোডাক্ট গুলো আনছিলাম, যেমন আমাদের ডিএক্সএন এর পেস্ট, সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, তারপরে ভেজি ক্লিন,
পোকোজি অ্যান্ড স্পিরুলিনা সিরিয়াল, যেটা স্পিরুলিনা সিরিয়াল একদম ফার্স্ট আমি যখন ডিএক্সএন এ যুক্ত হই। তো দেখেন এই যে প্রোডাক্ট গুলো আনলাম, প্রোডাক্ট গুলো আনার পরে আমার বাসায় আমার আম্মুর প্রথম যে আমি ভালো লাগে বা বিজনেসটার প্রতি আগ্রহটা কখন জাগে, যখন আমি প্রোডাক্ট থেকে বেনিফিটটা পাইলাম। তো যখন প্রোডাক্ট গুলো আনলাম ফার্স্ট আমার আম্মুর উপরে, মানে ওরকম আমাদের কোনো সমস্যা ছিল না, আমার আম্মুর একটু প্রবলেম ছিল, সেটা হলো দাঁতের মানে মাড়ি ফুইলা থাকতো আর অনেক ব্যথা ছিল মাড়িতে, আর অনেক ফুইলা থাকতো। তো এর অনেক আগে থেকে এই সমস্যাটা, অনেক ডক্টর দেখাইছে, অনেক কিছু করছে, বাট রিপোর্ট আসতো, বলতো কোনো সমস্যা নাই, ওষুধ দিত, খাইতে থাকতো, মানে যতদিন খাইতো ততদিন সুস্থ, আবার ওষুধ বন্ধ করতো, শেষ, মানে আগের মতো আবার হয়ে যেত। মানে এখানে ইংলিশ মেডিসিন নিয়ে একটা কথা বলতে চাই, যে আমাদের যে ইংলিশ মেডিসিন গুলো আমরা খাই বা আমরা নিজের শরীরকে দিতেছি, ওই মেডিসিনটা কিন্তু আমাদের রোগটাকে সারাইতেছে। মানে সবাই একটু মনোযোগ সহকারে কথাটা বোঝার চেষ্টা করেন, যে আমাদের ইংলিশ মেডিসিন গুলা কিন্তু রোগটাকে সারাইতেছে। কখন? পর্যাপ্ত টাইম নিয়ে, ওই যতটুকু মানে পাওয়ার থাকে ওই সময় অনুযায়ী আপনার রোগটাকে সারাচ্ছে, বাট আপনাকে কিন্তু সারাচ্ছে না। আপনি কিন্তু ভিতর থেকে অসুস্থ, আপনার শরীরে যে একটা রোগ বাসা বাঁধাইছে, ওই রোগ কিন্তু ধীরে ধীরে আপনাকে অ্যাটাক করতেছে এন্ড আপনার শরীরের ভিতরে অনেক বড় ধরনের প্রবলেম সৃষ্টি করতেছে। বাট আপনার রোগটাকে সাময়িক সময়ের জন্য সারাইতেছে, বাট আপনাকে কিন্তু ঠিক করতেছে না, আপনি কিন্তু বিতর্কতভাবে অসুস্থ। তো দেখেন আমার আম্মু যখন পেস্টটা ইউজ করলো একটানা প্রায় 5 দিন, পরে আম্মু আমাকে বলতেছে যে আলহামদুলিল্লাহ আমার আগের মতো আর দাঁতে ব্যথা করে না, ফুলাটা একদম কমে গেছে, মাড়ি যে ফুলা থাকতো সেই ফুলাটা নাই, এন্ড ব্যথাটা অনেক কম, যেটা মানে বলতে গেলে 100% থেকে 99% ব্যথাটা কমে গেছে। তো আম্মু অনেক খুশি হলো, ফার্স্টে বিজনেস করবো শুই না মনে করছিল কি না কি কি প্রোডাক্ট, তো যখন দেখলো আলহামদুলিল্লাহ এত সুন্দর কাজ করছে, তখন আমার আম্মু খুশিতে বলতেছে যে না আলহামদুলিল্লাহ প্রোডাক্ট যেহেতু ভালো, তো তুমি বিজনেস করতে পারো অবশ্যই, কারণ যেটা নিয়ে কাজ করবা সে যেহেতু ভালো অবশ্যই কোনো সমস্যা নাই। তো যখন আমার আম্মুর থেকে এই বেনিফিটটা পাইলাম, আমার মানে অসম্ভব ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ আমি এমন একটা প্ল্যাটফর্মে আসছি যেখানে এত টাকা দিয়েও একটা প্রবলেম সলিউশন করার জন্য চেষ্টা করলো, বাট সেই প্রবলেমের সলিউশন পাইলো না, বাট সামান্য একটা 475 টাকা দিয়ে একটা পেস্ট কিনে, আমরা অনেকেই যারা দামটা বেশি মনে করি, একটা পেস্ট কিনে সেই পেস্টটা দিয়ে সেই সমস্যার সমাধানটা হয়ে গেছে। এন্ড দেখেন পেস্ট দিয়ে আমি আরো যে সমাধানগুলা পাই, যেমন আমরা অনেকে এই যে মুখে ব্রণ থাকে, অনেকের মুখে ব্রণ থাকে, পাশাপাশি আমরা যে সাবানটা অবশ্যই ফেসিয়ালের মতো করে আমরা সাবানটা ইউজ করতে পারি, পাশাপাশি যারা অনেকে আছে এটা মানে আর কি সহ্য করতে পারে না, যেমন পেস্টটা দিয়ে আপনি চাইলে ফেসিয়াল করতে পারেন। যাদের মুখে ব্রণ আছে, অনেকে কিন্তু পিম্পলস এর প্রবলেম থাকে, আবার অনেকে কি হয় ওই পিম্পলস গুলো কালো কালো দাগ হয়ে যায়, অনেকে কি করে হাত দিয়া নখ দিয়া খোটায়, তারপরে এগুলো কালো কালো দাগ হয়ে যায়। তো স্কিন এমন একটা জিনিস, দেখেন দাগ হলে একদম বিচ্ছিরি দেখা যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাবানের পাশাপাশি পেস্টটা দিয়ে ওই জায়গাগুলো ফেসিয়াল করতে পারি, মানে যে জায়গায় আপনার দাগ আছে বা ব্রণ আছে আপনি একটু হাতে নিয়ে সামান্য ওই জায়গায় ফেসিয়ালের মতো করে আপনি ওটা ইউজ করতে পারেন। এন্ড ইনশাল্লাহ আপনি যদি এটা কন্টিনিউ করেন, আপনি যদি কন্টিনিউ করতেছেন, যারা আছেন আমি সবাইকে কনফিডেন্স সহকারে বলতেছি, গ্যারান্টি দিয়ে বলতেছি যে ইনশাল্লাহ আপনার যে প্রবলেমটা বা এই যে পিম্পলস এর প্রবলেম যাদের আছে, আপনি ওই প্রবলেমটা থেকে মুক্তি পাবেন। কারণ যেটা আমি নিজে ফিডব্যাকটা পাইছি সেটাই কিন্তু সাহস করে বলতেছি, যেটা আমি দেখছি যে না এইভাবে এটা কাজ করে। সো আমি এই যে সমস্যার সমাধানগুলো আস্তে আস্তে পাইতেছি, তখনও কিন্তু বিজনেসের যে একটা আগ্রহ বা বিজনেসটা করার জন্য যে একটা আকাঙ্ক্ষা লাগে সেটা কিন্তু আমার তৈরি হইতেছিল। পাশাপাশি দেখেন আমি পেস্ট এন্ড সাবান নিয়ে বললাম, তারপরে যে ফেস ওয়াশটা আছে আমাদের, অনেকের মুখ না একটু তেল তেলে হয়ে থাকে, মানে অনেকের মুখে টক্সিন বা অনেক ধরনের সমস্যা থাকে, তেলচে তেলচে ভাব হয়ে থাকে। তো যাদের এরকম সমস্যা আছে তারা যদি আমাদের ডিএক্সএন এর ফেস ওয়াশটা ইউজ করেন, আপনার যে তেলতেলে একটা ভাব থাকে স্কিনে, ইনশাল্লাহ ওই যে তেলতেলে ভাবটা বা আপনার স্কিনের টক্সিন গুলো কিন্তু বের করে দিতে পারবে। আমাদের ফেস ওয়াশটা এই ইতে বা আপনার পিম্পলস এর জন্য আপনি এই পেস্ট তারপরে সাবান এগুলোর পাশাপাশি ফেস ওয়াশটা ইউজ করতে পারেন। তারপরে দেখেন আমি যে ভেজিক্লিনটার কথা বলছি, আলহামদুলিল্লাহ ভেজিক্লিনটা আপনার কি কি কাজে লাগে, যেমন দেখেন আমাদের যে আমরা অনেকেই আছি কি বাহির থেকে একটা ফল আনলো বা যে কোনো ফল সবজি ফ্রিজে রেখে দেই, তারপরে কি করি বের করে একটু ধুয়ে খেয়ে ফেলি,
ধুয়ে খেয়ে ফেলি। এটা কিন্তু আসলে এটার ভিতরে যে এগুলো আছে বা যে সারগুলো দেওয়া হয়েছে বা এখানে যে মেডিসিন গুলো ইউজ করা হয়েছে ওটা কিন্তু ভিতর থেকে বাইর হইতেছে না, ওইটা সহই কিন্তু আমরা কি করতেছি, খেয়ে ফেলতেছি। তো এই যে ফলগুলো আছে বা আপনার যে সবজি বলেন যাই বলেন শাকসবজি, আপনি যদি এটা পরিমাণ মতো নিয়ে আপনি একটা বলে অথবা বড় কোনো বাটির মধ্যে বলের মধ্যে পরিমাণ মতো নিয়ে আপনি যতটুকু পরিমাণ মানে পানি প্রয়োজন হয় আপনি সেই অনুযায়ী এটা নিবেন ভেজিক্লিনটা আর একটু চামিচ দিয়ে মানে মাইপা। তারপর আপনি যদি এটা ভিজিয়ে রাখেন আপনি নিশ্চিন্ত ওই ফলটা খেতে পারবেন, কারণ ওই ফলের মধ্যে যে বিষ গুলা ছিল, বিষ বলতে কি আমরা সবাই জানি এই জিনিসগুলোকে সংরক্ষণ রাখার জন্য ভালো রাখার জন্য অবশ্যই এরকম কিছু জিনিস ইউজ করা হয় যেগুলোর জন্য আমাদের দেখা যাচ্ছে একটা জিনিস আমরা দেখতেছি সুন্দর, খাইতেছি, খাওয়ার পরে আবার আমরা অসুস্থ হয়ে যেতেছি, এটাই কিন্তু প্রতিনিয়ত হইতেছে। তো সেই জিনিসটা থেকে কিন্তু আমরা আহ মানে বেঁচে থাকতে পারলাম যে আলহামদুলিল্লাহ মাত্র একটা ভেজিক্লিন ইউজের মাধ্যমে, বা অনেকেই দেখা যাচ্ছে এই যে শাকসবজি এগুলো ধোয়ার জন্য বা এগুলো ফ্রেশ রাখার জন্য অনেক কিছু ইউজ করে থাকে, এরকম আরো অনেক কিছু পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের কোম্পানির ভেজিক্লিনটা ইউজ করি এন্ড আমরা নিজে কনফিডেন্স সহকারে সুস্থতাও পাইতেছি, পাশাপাশি আমি বিজনেসও করতে পারতেছি, আমি পয়েন্টও পাইতেছি আলহামদুলিল্লাহ। এবং দেখেন আমাদের ডিএক্সএনের যে স্কুয়েলিনা ট্যাবলেটটা অসাধারণ একটা, আমি বলবো অসাধারণ একটা ফুড সাপ্লিমেন্ট, যেটা আপনার যে কোনো দেখা যাচ্ছে আমরা অনেকেই শাকসবজি একটু কম খাই, শাকসবজি অনেকের একটু কম খাওয়া হয় বা কম পছন্দ করে, তো আমাদের শরীরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন এইসব কিন্তু আমরা পাইতেছি না, এইসব কিন্তু আমরা পাইতেছি না। তো সেই ক্ষেত্রে আপনার খাবারের পাশাপাশি যদি আপনি আমাদের যে স্পিরুলিনা ট্যাবলেটটা সেটা যদি ইউজ করেন তাহলে ইনশাল্লাহ আপনি যে আপনার একটা শক্তি বা এনার্জি সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন এখান থেকে, সেটা আপনি স্পিরুলিনা ট্যাবলেট থেকে পেয়ে যাবেন। যেমন আমার কথা আমি একদিন বলি, মানে বিজনেসের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ছি বা এতটাই আসক্ত ছিলাম যে একদিন আমি রাতে ডিনার করতে ভুলে গেছি। তো ডিনার করতে ভুলে গেছি, আমার আম্মু বারবার ডাকতেছিল খাওয়ার জন্য, আমি বলছি পরে খাম, পরে বলতে বলতে মানে ভুলে গেছি খাওয়ার কথা। তো যখন আমি দেখলাম বিজনেস করতে করতে প্রায় রাত 1টা 1:30 বাজে গেল, তখন আমার মনে পড়ছে যে আমি তো খাই নাই, মানে খিদে খিদে একটা ভাব লাগতেছে। তো আমি ভাবলাম একা একা তো খাইতে ভালো লাগতেছে না, খাওয়া যাবে না, তো আর খেতে গেলাম না। পরে ভাবলাম যে আমার বাসায় তো স্পিরুলিনা ট্যাবলেট আছে, আমি কি করলাম 8টা ট্যাবলেট নিলাম, নিয়ে পানি দিয়ে খাইলাম, খাওয়ার পরে মানে ঘুম থেকে উঠলাম যখন সকালে, বা আমার মনে হলো না যে আমি সারা রাত না খেয়েছিলাম বা আজকে রাতে আমি খাবার খাই নাই বা আমার কোনো ক্ষুধা আছে ভিতরে, এরকম কোনো ফিল হইলো না। বা আমি ফিল করতে পারলাম যে আলহামদুলিল্লাহ আমার মধ্যে যথেষ্ট এনার্জি আছে এন্ড আমি যে না খেয়েছিলাম সেরকম কোনো ভাব আমার মধ্যে নাই। পাশাপাশি দেখেন যারা প্রেগনেন্ট, এখানে অনেক ভাইয়ারা আছেন বা অনেক আপুরা আছেন, অনেকের ঘরে মা আছে বোন আছে, যারা প্রেগনেন্সি থাকে তাদের জন্য কিন্তু আমাদের স্পিরুলিনা ট্যাবলেটটা অনেক অনেক গুরুত্বপূর্ণ and অনেক ভালো কাজ করে। যেমন আমার বাসার মধ্যে আমার আপু ও যখন প্রেগনেন্ট ছিল দেখা যেত শুয়ে থাকতো, তারপরে বলতো মানে কেমন যেন আলসেমি আলসেমি একটা ভাব লাগতো, এরকম করতো, বা কিছু খেতে চাইতো না, মানে এই যা হয় আর কি। তো যখন ও এরকম করতো দেখা যাচ্ছে ডাক্তারের কাছে যাইতো, গিয়া অনেক মেডিসিন আনতো খাইতো, আবার কিছু জিনিস দেখা যাচ্ছে এমনি ফালায় নষ্ট করতো। তো ওইটা যখন টাকা দিয়া কিনতো ওইটা কিন্তু কষ্ট লাগতো না, আমার ঘরের কথা আমার নিজের বোনের কথা বলতেছি, তখন কিন্তু তার কষ্ট লাগতো না। বাট আমি যখন বললাম যে আপু তুমি কিন্তু এটা পাশাপাশি আমাদের যে স্পিরুলিনা ট্যাবলেটটা আছে এটা খাইতে পারো, তো বলতেছে এটা তো মেডিসিন আর এটা তো একটা ফুড সাপ্লিমেন্ট, আর মেডিসিন থেকে যে উপকারটা পাবো এটা থেকে কি ওরকম আমার ঠিক মতো ফিডব্যাকটা দিবে? আমি বলছি তুমি খেয়ে দেখো না। তো যখন আমার আপু মানে আমার কথা শুনে বা আমি যখন স্পিরুলিনা ট্যাবলেটটা আপুকে দিলাম, দেওয়ার পরে সে যে একটা ফিল করতো যে খারাপ লাগতো বা আলসেমি আলসেমি ভাব লাগতো, অনেক সময় দেখা যাচ্ছে অসুস্থ অসুস্থ ভাব লাগতো, এইরকম যে একটা সমস্যা ছিল বা পুষ্টির যে একটা অভাব ছিল, ডক্টর সবসময় বলতো খাওয়ার জন্য, বেশি বেশি খাওয়ার জন্য, পুষ্টি নাই বা বেবির পুষ্টি নেই এরকম বলতে থাকতো। তো ওই যে সমস্যাটা আমার আপু যখন টানা 1 মাস ওই স্পিরুলিনা ট্যাবলেটটা ইউজ করলো and খাইলো, পাশাপাশি দেখেন ওর নিজের কাছে কিন্তু ভালো লাগতেছে এবং ও এটা আম্মুর সাথে এসে শেয়ার করছে। পরে যখন চেক আপ করাইতে গেল 1 মাস পরে, তখন ডক্টর বলতেছে মাশাআল্লাহ আপনার বেবির তো এখন ওইরকম যে সমস্যাটা দেখছিলাম বা পুষ্টির যে ঘাটতিটা দেখছিলাম সেটা কিন্তু এখন আর নাই। প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা যারাই শুনতেছেন না কেন, দেখেন এই জিনিসটা কিন্তু আমি নিজে ফ্যামিলি থেকে ফিডব্যাকটা পাইছি।
আমার ফ্যামিলি থেকে এন্ড আমার নিজের বোনের থেকে যে তার একটা সমস্যার অনুভব করতো বা সে একটা সমস্যার মধ্যে ছিল, সেই সমস্যা থেকে কিন্তু সে আমাদের এই স্প্রে ট্যাবলেটটার মাধ্যমে আলহামদুলিল্লাহ সে অনেক ভালো ফিল করছে, কনফিডেন্ট ফিল করছে। পাশাপাশি তার যে বেবির পুষ্টির অভাব ছিল বা ডক্টর যে বলছিল গত মাসে চেক আপ করা, সেটা সে তখন বলতেছে যে আলহামদুলিল্লাহ আপনার বেবির আর পুষ্টির অভাব নাই বা আপনি হয়তো ভালোভাবে ঠিক মতো খাওয়া দাওয়া করতেছেন। তারপর এসে পরে আমাকে আর কি খুশিয়া বলতেছে যে না আসলে তোমার প্রোডাক্ট গুলো অনেক ভালো। তারপরে দেখেন আমাদের যে স্পিরুলিনা সিরিয়ালটা অনেকে আছে এই যে রক্ত শূন্যতা, যেমন আমাদের ওই যে তাপসীর অ্যাপোস্ট্রোজেন সে যে বলে গেছে বা তার এরকম একটা সমস্যা ছিল, আমি থেকে শুনছি এর আগেও অনেকবার। তো এই যে প্রবলেমটা বা রক্ত শূন্যতার যে সমস্যাটা, সেটার জন্য কিন্তু আমাদের স্পিরুলিনা সিরিয়ালটা অনেক ভালো কাজ করে। পাশাপাশি দেখেন আপনি একটা ফুড সাপ্লিমেন্ট হিসাবে, যেমন আমরা সকালে ব্রেকফাস্ট অথবা রাতে ডিনারের সাথে কিন্তু আমরা এই স্পিরুলিনা সিরিয়ালটাকে রাখতে পারি। যেমন আমি নিজে খাই। আবার দেখেন এই স্পিরুলিনা সিরিয়ালটা কিন্তু আপনার ওয়েট বাড়ানোর ক্ষেত্রেও কাজ করতে পারে, আবার আপনি যদি ওয়েট লস করতে চান সেই ক্ষেত্রেও কাজ করতে পারে। এটা নিয়মটা কি, যেমন আপনি যদি ওয়েট লস করতে চান তাহলে এটা আপনাকে খালি পেটে খেতে হবে। আর যদি আপনি ওয়েট বাড়াতে চান সেই ক্ষেত্রে আপনার এটা খাওয়ার পরে খেতে হবে, সেটা আপনি ব্রেকফাস্টের পরে খান অথবা রাতে ডিনারের পরে খান, তো এটা খাওয়ার পরে খেতে হবে। পাশাপাশি দেখেন অনেক বাচ্চারা আছে অপুষ্টি, মানে খেতে চায় না, এরকম অনেকে বাসা আছে অনেক বাচ্চারা। তো আমি এরকম আমার একটা বোনের বেবিকে আইনা দিলাম, বা ওর বাচ্চাটা আর কি অনেক এরকম খাইতে চাইতো না, অথবা একটা সময় দেখা যেত অনেক চিকুন ছিল, পাশাপাশি মানে ওই যে হ্যাংলা টাইপের বল না, ওরকম ছিল বেবিটা। তো যখন স্পিরুলিনা সিরিয়ালটা ওকে কন্টিনিউ খাওয়ানো শুরু করলো, অথবা দেখা যাচ্ছে কোনো একটা খাবার খাওয়াইয়া, যেমন বাচ্চাদের যে খাবারগুলো ওরকম কিছু খাওয়াইয়া ওকে ওই সিরিয়ালটা খাওয়াইতো, তো আলহামদুলিল্লাহ মানে বেবিটা ওই যে ওয়েট যে বাড়ানোর ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু কোনো মানে আপনার অনেকে যে বলে সাইড ইফেক্টের প্রবলেম আছে, সেরকম কিন্তু কোনো প্রবলেম এখানে নাই। যেহেতু একটা ছোট বাচ্চার ক্ষেত্রেও সেটা কাজ করতে পারে। এন্ড আমাদের যে ডিএক্সএনের সাবানটা, সেটা আপনি একটা বাচ্চা যেদিন একটা বাচ্চার জন্ম হয় সেদিনও আপনি তার স্কিনে বা তার শরীরে সেটা ইউজ করতে পারেন। মানে কি, আমাদের ডিএক্সএনের কোনো প্রোডাক্টে কোনো সাইড ইফেক্ট নাই, আলহামদুলিল্লাহ একটা অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে আমরা কাজের সুযোগ পাইছি। তো সেই বাচ্চাটা দেখেন স্পিরুলিনা সিরিয়ালটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা মানে চলে আসছে ওর ভিতরে, বা স্বাস্থ্যের যে একটা সুন্দরতা সেরকম একটা চলে আসছে। এবং ও পাশাপাশি ওর ফ্যামিলি থেকে ওর বাবা মা অনেক খুশি যে এত চেষ্টা করলাম বা এত ডক্টরের কাছে গেলাম, রুচির ওষুধ খাওয়াইতো, ছোট একটা বাচ্চাকে রুচির ফাইলাইনার খাওয়াইতো মানে স্বাস্থ্য বাড়ানোর জন্য, বা দেখা যাচ্ছে অনেক চিকুন কেমন দেখা যায়, তো এজন্য অনেক কিছু করছে। বাট কিছু হয় নাই। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ যখন আমাদের ডিএক্সএন স্পিরুলিনা সিরিয়ালটা এভাবে কন্টিনিউ খাওয়াইলো, সে কিন্তু আলহামদুলিল্লাহ সেই সমস্যাটা থেকে সমাধান পেয়ে গেছে। পাশাপাশি আমি নিজে স্পিরুলিনা সিরিয়ালটা খাই, এন্ড এই যে ওয়েট বাড়ানোর কথাটা যে আমি বলছি, সেটা কিন্তু আমি নিজে প্রমাণ পাইছি যে আসলে ডিএক্সএন এর যে স্পিরুলিনা সিরিয়ালটা, এটা যদি আপনি খাওয়ার পরে খেয়ে থাকেন, নিয়ম মেনে আপনাকে খেতে হবে, তো আপনি অবশ্যই ওয়েট বাড়াতে পারবেন। আবার দেখেন আমাদের ডিএক্সএন এর যে শ্যাম্পু, আলহামদুলিল্লাহ শ্যাম্পুটার কথা আসলে না বললেই নয়। যেমন আপনার চুল পড়ার জন্য আমরা অনেকেই মেয়েরা, বেশিরভাগই ভাই মেয়েরা এই সমস্যায় ভুগতে থাকি। চুল পড়ার প্রবলেম, মানে যার কাছে যাবেন দেখবেন চুল পড়ার সমস্যা অনেক, সব মেয়ের কাছেই আছে, কেউ বলবে না যে আমার চুল পড়ে না, সবার কাছে এই সমস্যাটা আছে। তো সেই ক্ষেত্রে যদি আপনি শ্যাম্পুটা ইউজ করেন, এন্ড যাদের অতিরিক্ত চুল পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যাচ্ছে অনেক জিনিস বানায় কি করি, মাথার মধ্যে দিতে থাকি, তো দিতে দিতে দেখা যায় এক একটা সময় আবার বেশি করে চুল পড়তে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের ডিএক্সএন এর যে পেস্ট আছে, তারপরে ম্যাসেজ অয়েল আছে, এন্ড শ্যাম্পু, পেস্ট ম্যাসেজ অয়েল শ্যাম্পু, এই তিনটা জিনিস যদি একসাথে মিক্সড করে একটা পেস্ট করি এই তিনটাকে, তারপর যদি আমরা এগুলো মাথায় দেই, আমাদের চুলের গোড়ায় দেই, এন্ড এটা সপ্তাহে মিনিমাম 4 দিন আপনাকে ইউজ করতে হবে। অনেকে দেখা যাচ্ছে কি সপ্তাহে একদিন দিবে, মাসে একদিন শ্যাম্পু ইউজ করবে, বলবে আমার তো কাজ করে না, কাজ কেমনে করবে, আমাকে অবশ্যই নিয়মটা মেনে ইউজ করতে হবে। তো আমি যদি এভাবে কন্টিনিউ ইউজ করি প্রোডাক্টটা, তাহলে ইনশাল্লাহ
করলে আপনার যে চুল পড়ার সমস্যাটা সেটা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। পাশাপাশি যে আমাদের নীল হেয়ার অয়েলটা আমার অনেক পছন্দের একটা অয়েল আলহামদুলিল্লাহ, যেটা থেকে আমি নিজের চুল পড়া নিয়ে সমস্যার সমাধানটা পাইছি। আমি যখন এটা ফার্স্ট ইউজ করলাম আমার কাছে অনেক ভালো লাগলো প্রোডাক্টটা, যে আমার চুল পড়া কমাইছে। যে সমস্যার জন্য আমি অনেক কিছু ট্রাই করছি বাট এই সমস্যার সমাধান পাই নাই, কিন্তু আমাদের ডিএক্সএন এর নীল হেয়ার অয়েলটা এন্ড যে প্রোডাক্ট গুলোর আমি কথা বললাম এই প্রোডাক্ট গুলো যখন কন্টিনিউ এভাবে ইউজ করতে থাকলাম আলহামদুলিল্লাহ আমি চুল পড়া সমস্যার সমাধানটা কিন্তু পেয়ে গেছি। এখন দেখেন আমাদের যেটা ডিএক্সএন আর কি, একদম ডিএক্সএন কোম্পানির প্রোডাক্টের রাজা যেটা মাশরুম পাউডার, ডিএক্সএন কোম্পানির রাজা যেটা মাশরুম পাউডার। আমার বাসায় আমার আম্মুর কিছু প্রবলেম ছিল, শারীরিক প্রবলেম, মানে অনেক ধরনের সমস্যা। তো এই যে আম্মুর সমস্যাগুলো ছিল, যেমন শরীর ব্যথা করতো বা নিজের কাছে মনে হইতো